सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আমরা দেখেছিলাম কঠোপনিষদে নচিকেতা প্রথম বর চাইলেন, তিনটে বর যমরাজ দেবার সংকল্প করলেন। তার 3 দিন উনি বাড়ির বাইরে ছিলেন। ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণটা মনে রাখতে হবে গুণ ব্রাহ্মণ, জাতি ব্রাহ্মণ। নচিকেতা জাতি ব্রাহ্মণ কিনা এটা বলা যেতেও পারে, নাও যেতে পারে। জাতি ব্রাহ্মণ, জন্মগতভাবে ব্রাহ্মণ কিনা, কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণ হলেও জন্মগতভাবেও ব্রাহ্মণ হতে পারে, সেটা এখানে বলা নেই আমাদের। তা যে যাই হোক, নচিকেতা একজন খুব ভালো শান্ত একদম চরিত্রবান ছেলে, বাচ্চা ছেলে। সে অনেক, তার জ্ঞান, যাগযজ্ঞ সম্বন্ধে জ্ঞান, সত্য রক্ষা সম্বন্ধে জ্ঞান, শ্রদ্ধা সম্বন্ধে জ্ঞান, পরপর নিজেকে যে সবসময় নিঃস্বার্থপরতা থাকতে হবে সেই ব্যাপারে তার জ্ঞান, মানে তার বাবা মায়ের কাছ থেকে খুব ভালো শিক্ষা পেয়েছে, এটা তার প্রমাণ। প্রথম বরটা আমরা হয়ে গেছে। দ্বিতীয় বরের দ্বারা, প্রথম বরের দ্বারা উনি কি চাইলেন যে ওনার বাবার যেন মনের শান্তি, কারণ ওখান থেকে জবে থেকে উনি চলে এসেছেন বাবাকে ছেড়ে, বাবার জন্য শুধু মন খারাপ, কারণ বাবা তো ছাড়তে দিতে চাইছিলেন। উনি বাবার সত্য রক্ষার জন্য, যেমন দশরথ রামকে ছাড়তে চাইছিলেন, হ্যাঁ, কিন্তু বাবার সত্য রক্ষার জন্য দশরথ বললো না, আমি ওই বর দিয়ে ফেললেও কিন্তু আমি আর আমি ওটাকে উজ্জ্ব করে নেবো, এরকম করে বলছেন। বলছে না, আমি তোমার সত্য রক্ষার জন্য আমি যাবো। তখনকার দিনে সত্য রক্ষা, ওটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার ওই দ্বিতীয় বরে তখন কি চাইলেন, দ্বিতীয়বার হচ্ছে 12 নম্বর শ্লোক। ওই 12 নম্বর শ্লোক মানে মন্ত্র, 12 নম্বর মন্ত্র থেকে 19 নম্বর মন্ত্র পর্যন্ত দ্বিতীয় বর নিয়ে আমরা একটু দেখব। আচ্ছা, নচিকেতা তখন যমরাজকে বললেন, আমাদের মনে হয় 12 নম্বরটা চ্যান্টিং হয়ে গেছে। কত নম্বর পর্যন্ত চ্যান্টিং হয়েছিল আমাদের? 13 নাকি? কেউ কারোর মনে আছে? 12? আমি এক্সপ্লেন করে দিই, তারপরে চ্যান্টিং কর। স্বর্গে লোকে না ভয়ম। আচ্ছা, এটা তো 11 নম্বর পর্যন্ত হচ্ছে প্রথম বর। বললেন যে তুমি যাবে ফিরে। উনি ঔদ্দালকি হি, মানে আরবির মানে বাজস্ব ভাষার নাম হচ্ছে ঔদ্দালকি। ঔদ্দালকি মানে উদ্দালক, ঔদ্দালকি। আরুণি, আরুণি আরেকটা নাম। মত প্রশিষ্টা, এখানে প্রশিষ্ট মানেটা জানতে হবে। আমি তোমাকে যখন আশীর্বাদ করি, আগে প্রশিষ্ট কি তৎ প্রশিষ্ট, মানে তোমার হাত থেকে যখন চলে যাবো। কিন্তু এখানে মত প্রশিষ্ট মানে আমি তোমাকে আশীর্বাদ, আমার দ্বারা আশীর্বাদ পেয়ে তখন তুমি তখন যাবে। তখন তোমার বাবা সুখম রাত্রি শয়িতা, রাত্রিবেলা উনি আনন্দে সুখে রাত্রিবেলা ঘুমোবেন। ভীতমন্যু, মন্যু মানে হচ্ছে রাগ, ভীতমন্যু রাগ চলে যাবে। মানে যেগুলো নচিকেতা বলেছে তার এক কথায় হচ্ছে ঠিক আছে, তথাস্তু। তুমি যা যা বললে, কি কি বললে, শান্ত সংকল্প সুমনা, শান্ত চাই, যে আমার আগের দিন ওটা আলোচনা করি, প্রথম বরণ দিলেন আর সবগুলি উনি ফলগুলো দিলেন। হ্যাঁ, তাদের জীবন মানে তোমাকে দেখার পরে তোমাকে চিনতে পারবে, তোমার উপর রাগ করবে না। কিরকম যথা প্রস্তাব, যেমন উনি আগে ছিলেন তেমনি থাকবেন, আগের মতোই উনি থাকবেন। আমার মৃত্যু মুখাত প্রমুক্তম, মৃত্যু মুখাত প্রমুক্ত মানে আমার কাছ থেকে যখন তুমি চলে যাবে তখন তোমার সঙ্গে জাস্ট আগের মতোই উনি ব্যবহার করবেন, ভালোবাসবেন, রাগ করবেন না, এইসব গুলো উনি দিলেন প্রথমবার। আর দ্বিতীয়বারে আমরা দেখেছি, এবার দ্বিতীয়বারটা উনি কার জন্য চাইছেন নচিকেতা? দ্বিতীয়বার চাইছেন হচ্ছে সমাজের লোকের জন্য। আমরা দেখেছি নচিকেতা হচ্ছে প্রচন্ড বুদ্ধিমান। 12 পর্যন্ত হয়ে গেছিল, চ্যান্টিং হয়েছে, তাহলে এক্সপ্লেনেশন হয়নি, ঠিক আছে। তো নচিকেতা হচ্ছে খুবই বুদ্ধিমান। তার মানে আমাদের যে মেজরিটি
যদি আমরা আমাদের সারা জগতে কত 8 বিলিয়ন 8.5 বিলিয়ন পপুলেশন আছে, তার মধ্যে মেজরিটি কি চায়? মেজরিটি কি চায়? যদি মেজরিটি চায় হচ্ছে আমরা আনন্দ পাবো। কিরকম আনন্দ? না ওই কর্মকাণ্ডের যে আনন্দ আমরা ডিসকাস করেছিলাম, যে জগৎ থেকে আনন্দ পেয়ে আমরা থাকবো। তো জগৎ থেকে আনন্দ পেয়ে পাবো ওটাই কিন্তু চায়, যদিও জানে যে এই আনন্দের মধ্যে দুঃখ মিশ্রিত থাকে, এই আনন্দের মধ্যে কোনো তৃপ্তি থাকে না, এই আনন্দ আমাদের বন্ধন সৃষ্টি করে, তবুও মেজরিটি ওটাই চায়। এবার যত আনন্দ আছে জগতে, জগৎ মানে কি শুধু এই জগৎ নয়, আমাদের অন্যান্য লোক আছে। এবার লোকের আগের দিন বলেছিলাম লোকের মানেটা কি সেটা আমরা ডিসকাস করবো একটু, ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা কিন্তু একটা সাইন্টিফিক কনসেপ্ট। লোক, বিভিন্ন ধরনের লোক, আমাদের 7টা লোক মানা হয়। গায়ত্রী করতে গেলে গায়ত্রীতে আমরা 7টা এরকম 7টা বিভিন্ন লোককে আমরা আহ উচ্চারণ করি। ওম ভূ, ওম ভুবঃ, ওম সুবঃ, ওম মহা, ওম জনঃ, ওম তপঃ, ওম সত্যম। এই 7টা লোক। আর ভূর লোক মানে পৃথিবী লোক, পৃথিবী লোকটা ছেড়ে দিলাম। আর ভুবন লোকটাকে বলে পিতৃলোক। এই লোকগুলো কনসেপ্ট আমি বলবো এক্ষুনি, ওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওটা একটু জানার জন্য একটু সাইন্টিফিক মাইন্ড চাই, নাহলে কিন্তু ওটা মুশকিল হবে বোঝা। ভুবন লোকা আর বিভিন্ন ধরনের উঁচু লোকগুলো সব আমরা এখানে তখন আমরা দেখতে পাচ্ছি। এবার লোক মানেটা কি, তার জন্য আমাদের অন্য উপনিষদ দেখতে হবে লোক কাকে বলে। লোক কাকে বলে মানে এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। একটা যদি কাপড়ের খণ্ড থাকে, এই কাপড়ের খণ্ডটা কি দিয়ে তৈরি? একটা সুতো, সুতোগুলো দিয়ে তৈরি, সুতোগুলো দিয়ে বুনে কাপড়ের খণ্ড তৈরি হয়। এবার সেই সুতোগুলো দিয়ে বুনে যখন কাপড়ের খণ্ড তৈরি হচ্ছে, সেই সুতোগুলো কাপড়ের থেকে সূক্ষ্ম, সুতোগুলো কাপড়ের থেকে সূক্ষ্ম, ঠিক আছে? এবার সুতোগুলো যখন কাপড়ের থেকে সূক্ষ্ম, তার মানে সুতোগুলোর দিক থেকে যদি আমি দেখি, সুতোগুলো হচ্ছে সূক্ষ্ম লোক আর কাপড়টা হচ্ছে স্থূল লোক। সেম একইভাবে এখানেও তাই, যে সূক্ষ্ম লোকগুলোকে মিলে মিলে স্থূল লোক হয়েছে, আর কিছুই নয়। তার মানে আমরা যেটা স্থূল জগৎ দেখি তার মধ্যে, যেমন একটা, যদি আমি একটা পদার্থ নিই, যেন একটা লোহা কিংবা কিছু একটা পদার্থ, সেই পদার্থের মধ্যে তার মধ্যে অ্যাটম থাকবে, মলিকুলস থাকবে, ওগুলো ছোট 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 সূক্ষ্ম ব্যাপার। আবার যদি কাপড়ের খণ্ডটাকে ধরি, অনেকগুলো কাপড়ের খণ্ড মিলে আমি একটা সামিয়ানা তৈরি করলাম, তখন কাপড়ের খণ্ডের রেসপেক্টে ওই সামিয়ানাটা হয়ে গেল স্থূল লোক, কাপড়ের খণ্ডটা হয়ে গেল সূক্ষ্ম লোক। তার মানে কি, লোকগুলো এই জগতেই আমাদের মধ্যে মধ্যে বিরাজ করছে, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষ্মতর সূক্ষ্মতর করে করে একদম সবচেয়ে বেশি সূক্ষ্ম যেটা লোক, সেটাকে বলা হচ্ছে ব্রহ্মলোক অথবা সত্যলোক। কিন্তু সবই ম্যাটার, সবই জড়। চৈতন্য শুধু একমাত্র পরমাত্মা পরব্রহ্ম, এগুলোকে চৈতন্য বলা হয়, সবই কিন্তু জড়। এইভাবে লোকগুলোকে আমাদের জানতে হবে। এবার যত সূক্ষ্ম লোক হবে, এবার সেটাকে পুরাণে বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে, এমনকি বেদেতেও বলা হয়েছে দেবতারা সব থাকে ওই লোকে। দেবতা মানে কিছুই নয়, যে পুণ্যকর্ম করবে সেই দেবতা হিসেবে চলে যাবে দেবলোকে, দেবলোকে গিয়ে দেবতা হবে। আর দেবলোকে মানে আমাদের কিন্তু কনসেপ্টটা এই পৃথিবী লোকে থেকে থেকে আমাদের কনসেপ্ট হয়ে গেছে দেবলোকেও তাই আমাদের মতোই ভালো করে খাবে দাবে, ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পটে যাবে, ওরকম নয়। ওই লোকটা খুব সূক্ষ্ম, তো প্রচন্ড সূক্ষ্ম। সেই জন্য ওখানে কি আছে, এখানে বলা হয়েছে এখানে কোনো ভয়ম কিঞ্চন নাস্তি, ওখানে কোনো ভয়, ফুল সিকিউরিটি। আমরা কি চাই, আমাদের তো ভয় দিয়ে অর্ধেকটা জীবন কেটে যায়। ও কি হবে, ও কি বললো, আমার কি হবে, আমার শেষ পর্যন্ত আমার মৃত্যু হবে, এই ভয়। কিন্তু ওখানে ওসব ভয় নেই, কারণ টোটাল সিকিউরিটি। ভয়ম কিঞ্চন নাস্তি। আচ্ছা, না তত্র ত্বম, না তত্র ত্বম, এখানে ত্বম মানে কি তুমি, তুমি মানে কে? নচিকেতা বলতে যমরাজকে তুমি সেখানে নেই। তুমি যেখানে নেই মানেটা কি? তুমি থাকলে তো মৃত্যু হবে। তার মানে ওই নচিকেতা একটু দুষ্টুমি করে বললো তুমি নেই ওখানে, তার মানে তো তুমি থাকলে মৃত্যুর কারণ হবে, তুমি ওখানে নেই। তার মানে তুমি নেই বলেই শান্তিতে আছে, ওটা বলার উদ্দেশ্য অ্যাকচুয়ালি।
ইনডাইরেক্টলি বললো। আমি তো কেউ যদি আমাদের বাড়িতে খুব জ্বালাতন করছে আমার এখানে, সে যদি চলে যায়, তখন তাকে যদি আমি চিঠি লিখি, আমরা খুব শান্তিতে আছি যেহেতু তুমি নেই, সেরকম কিরকম লাগে তার। কিন্তু যমরাজ তো জানেন সমস্ত কিছু, যেহেতু তুমি নেই সেখানে সবাই আনন্দে থাকে। আর না জরায়া বিভেদি, জরায়া সেখানে কোনো বার্ধক্য নেই, সবাই ইয়াং ইয়াং ইয়াং, সবাই যুবক যুবতী, কোনো বার্ধক্য নেই। আর অশনায়া পিপাসে, অশনায়া পিপাসে মানে, অশনা মানে হচ্ছে পিপাসা মানে তো পিপাসা, থার্স্ট। অশনা মানে হচ্ছে হাঙ্গার, খিদে পাওয়া, খিদে আর তৃষ্ণা পাওয়া, ওটাও ওখানে নেই। তার মানে কিরকম একটা, ওটার জন্যই তো আমাদের পুরো জগৎ চলছে, রান দৌড়চ্ছে এখান থেকে। কেন টাকা উপার্জন করে লোকে? এই খাবার জন্যই তো, খাওয়ার জন্য আর জল খাবার জন্য। অসহায় বিপাশা ওটাই নেই, তাহলে কি একটা আনন্দের জায়গা। তো সেই জায়গায় পাওয়ার জন্য লোকে একবার উদগ্রীব হয়ে বসে থাকে, যদি পেয়ে যায় ওরা বেশ আমাদের কোনো কিছু কাজ করতে হবে না, কারণ খিদে তৃষ্ণা নেই, আর বেশ ভালো করে কোনো জড়াও নেই, বার্ধক্য নেই, কোনো সিকিউরিটি আছে, মরণের ভয় নেই, ও আর কি চাই আমার, ব্যাস এইটাতে লোকে রইল। এবার এইটা মেজরিটি, আমি যদি 100 জনের মধ্যে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে অন্তত 80-90 জন এরকমই বলবে আমার এটাই চাই, খুব সুন্দর একটা জীবন, হ্যাঁ, যেখানে কোনো বার্ধক্য আসবে না, যেখানে একদম পুরো ভয় নেই। ভয় মানে সিকিউরিটি, সিকিউরিটি আছে, মানে ভয় নেই মানে সিকিউরিটি আছে, যেখানে হচ্ছে অসনা মানে হচ্ছে খিদা নেই, তৃষ্ণা নেই, কিন্তু আনন্দ আছে সবসময়। শোকাতিগো, শোকাতিগো মানে শোকের অতীতে চলে গেছে তারা। আর মোদাতে, মোদাতে মানে সবসময় সে আনন্দ করছে, সবসময় এন্টারটেনমেন্ট চ্যানেল খোলা আছে। তো ওই মোদাতে স্বর্গলোক, এরকম টাইপের একটা একটা স্বর্গলোক। এই লোকটা যায়, এই লোকটার জন্য অনেক যাগযজ্ঞ করতে হয়, অনেক কর্মকাণ্ডে কর্ম করতে হয়। এবার নচিকেতা বলবে এই লোকটা যাওয়ার জন্য যে একটা, তুমি একটা কি বলে অগ্নির কথা বলো। অগ্নি মানে এখানে রিচুয়াল, কর্ম, একটা কর্মের কথা বলো যার দ্বারা লোকে জেনে এই লোকটা, এই লোকে মানে লোকে মানে কি মানুষ, মানুষ পুরুষেরা জেনে ওই লোকে যাবে। লোক মানে এক একটা জায়গা, জায়গা মানে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, তার থেকেও সূক্ষ্ম জায়গা আছে, স্বর্গলোক থেকেও সূক্ষ্ম জায়গা আছে, তার থেকেও সূক্ষ্ম আছে। এরকম ভাবে সূক্ষ্ম করতে করতে শেষ হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকে গিয়ে আমরা এই ব্রহ্মলোকের মতো হয়ে যাই, এরকম টাইপের হয়ে যায়। কিন্তু সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মলোকে গিয়েও আমাদের কোনো সেরকম লাভ হয় না। ব্রহ্ম ভুবনালোকান পুনরাবর্তিন অর্জুনা, ব্রহ্মলোক থেকেও তাকে পুনরাবর্তনে আবার আসতে হয়, মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হয়। কারণ মুক্তিটা হচ্ছে, আমরা দেখেছি সবচেয়ে বেশি আনন্দের জায়গা হচ্ছে মুক্তি। কিন্তু আমরা বেশিরভাগ লোককে যদি বলা হয় মুক্তি দিয়ে দেওয়া হবে, অনেকেই চাইবে দরকার নেই, আমার এই কাজ বাকি আছে, ওই কাজ বাকি আছে, করতে হবে, আমার এখন মুক্তি সম্বন্ধে চিন্তা করার সময় নেই বলবে। কিন্তু মুক্তিতে যে সবচেয়ে বেশি অনন্ত আনন্দ, সেটা চট করে বোঝা যায় না, কারণ আমরা যেহেতু এই জগতে আছি, আমরা এই জগৎ থেকে আনন্দ নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে আছি, সেজন্য জগতের দিক থেকে আমরা আনন্দ চেয়ে থাকি। সেই কথাটা পরের বার আসবে, এই পরে কিছুক্ষণ পরে আসছে। এখন আপাতত ওই স্বর্গলোকের একটু ডেসক্রিপশনটা দিলেন। যমরাজকে এখানে কালকত্ত বলা হয়েছে। হ্যাঁ, এখানে স্বর্গটাকে একটু মহিমা, স্বর্গ মহিমা গুলো বলে, স্বর্গে গেলে এইগুলো হবে। আচ্ছা, এটা হলো 12 নম্বর। 13 নম্বরটা আমি চ্যান্ডিং করছি। সত্ত্বমগ্নিম স্বর্গম অধ্যেশি মৃত্যু প্রব্রূহি ত্বম সত্তধানায় মহ্যম স্বর্গলোকা অমৃতত্বম ভজন্তে এতৎ তৃতীয়েন বৃণে বরেণ। নাও আমরা দেখলাম যে 3 রকমের অগ্নির কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অগ্নি, যে অগ্নিটা একটা স্পেসিফিক ফায়ার, স্পেসিফিক অগ্নি, যার জন্য একটা ধরনের হোমকুণ্ড, এটা কিন্তু কর্মকাণ্ড এগুলো সব আছে, বেশি ডিটেলস আমরা যাব না, কিন্তু তবুও একটু জেনে রাখা ভালো। কারণ বললাম তো, কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড মিলেই তো বেদ, কর্মকাণ্ডটা একটু জানা ভালো অল্প করে। যেমন একটা আমাদের হোমকুণ্ডটা গোল মতো হতে পারে, সার্কুলার, হোমকুণ্ডটা আবার সেমি সার্কুলার হতে পারে,
সেটা আবার স্কোয়ার হতে পারে, অনেক কিছু শেপের হতে পারে। ওই পার্টিকুলার আগুনটাকে ওখানে জ্বালাবার যে আগুনের নাম, একটা পার্টিকুলার আগুনের নাম এইভাবে বলা হয়েছে অগ্নি। অগ্নি শব্দ দিয়ে বোঝানো হয়। আবার কি অগ্নি শব্দের দ্বারা আর কি বোঝানো হয়? অগ্নি শব্দের দ্বারা একটা পার্টিকুলার কর্মকেও বোঝানো হয়, যেই কর্মতে ওই পার্টিকুলার অগ্নিটা ব্যবহার হয় সেটাকে অগ্নি হিসেবে ব্যবহার করা হয়, অগ্নি নাম হিসেবে ব্যবহার করা হয়। আবার কি অগ্নি একটা অধিষ্ঠাত্রী দেবতাকেও অগ্নি হিসেবে ব্যাখ্যা করা হয়। আর এখানে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে ওই জন্য বৈশ্বানর। বৈশ্বানর হচ্ছে অগ্নির একটা নাম। আর বৈশ্বানর মানে কি? বিরাট, বিরাট। তো তস্মাৎ বিরাট জায়ত বিরাজো अधिपुरुषः स जातो अत्यरिच्यत पश्चात् भूमिमथो पुरः। ওই পশ্চাৎ ভূমি, তো তারপরে আগে বিরাট সৃষ্টি হয়েছে, তারপর অন্য লোকগুলো সৃষ্টি হয়েছে। বিরাট, বিরাট মানেটা কি? বিরাট একটা টেকনিক্যাল টার্ম, মানে আননোন টার্ম আপাতত। বিরাট মানে হচ্ছে এই সমস্ত জগতের আদি কারণ। আমরা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ সম্বন্ধে আমরা পড়েছি, একাদশ অধ্যায়তে গীতাতে আছে। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখালেন। বিশ্বরূপ মানেটা কি? এই সমস্ত জগতের রূপটাকে শ্রীকৃষ্ণ দেখালেন, সেটাকেই বলা হয়েছে বিরাট। ওই বিরাটকে অগ্নি নাম দিয়ে অভিহিত করা হয়েছে, অগ্নি নাম দিয়ে জানা যায়। বিরাটেরই আমাদের উপাসনা করতে হয় অ্যাকচুয়ালি। যারা এই কর্মগুলো চায়, স্বর্গলোকে যেতে চায়, বিরাটের উপাসনা করতে হয়। বিরাট মানে এই সমষ্টি, সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড সমষ্টি, স্থূল শরীরের সমষ্টিকে বলা হয় বিরাট। চৈতন্য স্থূল শরীরের সমষ্টি, চৈতন্যের দ্বারা যেটা আমরা জেনে থাকি সেটাকে বলা হচ্ছে বিরাট। সেই বিরাটটাকে বলা হয় বৈশ্বানর, কথাটা বলা হয় সেই বৈশ্বানরটাকে অগ্নি শব্দের দ্বারা বোঝানো হয়েছে। এই তিনটের মধ্যে এবার কোনটা লাগবে এখানে? সৎ-ত্বমগ্নি, মানে প্রব্রূহি মৃত্যু, তুমি সেই অগ্নির কথা আমাকে আমাকে বলো। মহ্যম, মহ্যম আমাকে বলো। প্রব্রূহি ভালো করে বলো অগ্নির কথা। তাহলে এখানে অগ্নি শব্দের দ্বারা কি আমরা নেবো? অগ্নি শব্দের দ্বারা আমরা এখানে ওই যেটা কর্ম, সেই কর্মের কথাটাই নেবো, কারণ এই কর্ম করে তবে তো স্বর্গে যাবে। কর্ম, তাহলে এখানে ত্বম অগ্নিম, এখানে স্বর্গম অধ্যেসি। অধ্যেসি মানে ওই যে অগ্নিকে আপনি জানেন। ত্বম, ত্বম অধ্যেসি, এন্ড দেন প্রব্রূহি, আমাকে, এই যে ত্বম দুবার কথা ইউজ করে, ত্বম প্রব্রূহি ত্বম অধ্যেসি। আর আমি কিরকম? শ্রদ্ধাধারায়া, আমার মধ্যে শ্রদ্ধা আছে। এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স। বেদের প্রতি শ্রদ্ধা থাকা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য। শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা হলে শাস্ত্র কৃপা হয়, এটা বলা হয়েছে। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা হলে ঈশ্বর কৃপা হয়। আর কি, গুরুর প্রতি শ্রদ্ধা হলে গুরু কৃপা হয়। আর নিজের প্রতি শ্রদ্ধা হলে আত্মকৃপা হয়। চারটে কৃপার কথা বলা হয়েছে আমাদের। তো শ্রদ্ধা থানায় মাইশাম, আমাকে বলো। আর কিরকম ধরনের স্বর্গলোকা? স্বর্গলোকাহ অমৃতত্বম ভজন্তে, এখানে অমৃতত্বম ভজন্তে মানে পায়। এখানে আর একটা পয়েন্ট আছে, এখানে অমৃতত্ব মানে ইমমর্টালিটি, মানে যেখানে লোকে কেউ মরবে না স্বর্গে গেলে। কিন্তু এটা কিন্তু অন্য একটা স্টেটমেন্টের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, বেদেরই একটা স্টেটমেন্ট। এই লোকগুলোকে কখনোই ঠিক ভাবে অমরণ বলা যায় না, মানে অমৃতত্ব বলা যায় না। কেন বলা যায় না? যখন দুটো স্টেটমেন্ট, মীমাংসা এগুলো আছে আমাদের, যখন দুটো স্টেটমেন্ট একই বেদের কিংবা একই উপনিষদের, একই উপনিষদ মানে উপনিষদের দুটো স্টেটমেন্ট অন্য উপনিষদের যখন ওটাকে কন্ট্রাডিক্ট করে, তখন আমাদেরকে যুক্তি লাগাতে হবে। শ্রুতি, যুক্তি, অনুভূতি, এই তিনটে জিনিস আমরা ডিসকাস করেছিলাম। তাহলে যুক্তিতে কি বলছে? যে জিনিসটা জন্ম হয়েছে, এই লোকগুলো সব জন্ম হয়েছে। ইউনিভার্স যখন জগৎ ব্রহ্মাণ্ড জন্ম সময় এই লোকগুলো জন্ম হয়েছে। লোক মানে এই যে বিভিন্ন ধরনের জায়গাগুলো, যেগুলো জায়গায় জন্ম হয়েছে, সেই লোকগুলো জন্ম হলে মৃত্যু হবেই হবে। যে কোনো জিনিসের একটা প্রোডাক্ট, এটা একটা কম্বিনেশন। কম্বিনেশন মানে সেটা তার ডিসইন্টিগ্রেট করবেই করবে, এটা একটা জগতের নিয়ম, কার্য কারণের ভাব। এটা তো যেহেতু এগুলো জন্ম, তাহলে আমরা কোনটা নেবো?
আমরা মহারাজ, একটা কোয়েশ্চেন আছে, যে লোকগুলো আপনি বললেন, এই লোকগুলোকে আমরা বলতে পারি কি মাইন্ডের এক একটা স্টেট, মানে যখন অবশ্যই আমার মাইন্ড মাইন্ডের খুব। স্টেট, কিন্তু ওই স্টেটগুলো খুব উঁচু স্টেট আছে, প্রচন্ড উঁচু স্টেট, হ্যাঁ। খুবই উঁচু স্টেট। ওই অবস্থায় আমরা এখন গ্রস অবস্থায় আছি, তো সেই জন্য এই লোকই ধরা যেতে পারে। ওই স্টেটে যেতে গেলে আমাদের অনেক কিছু উপাসনা করতে হয়। হ্যাঁ, এবার উপাসনা করলে তখন ওই স্টেটে যাওয়া যেতে পারে। তখন কি হবে, আমাদের যখন এই স্থূল শরীরটা চলে যাবে, হ্যাঁ, তখন কি হবে, ওই মাইন্ড ওই স্টেটে থাকবে, কারণ সূক্ষ্ম শরীর হয়ে যায়। তখন কি সূক্ষ্ম শরীর কি তখন সব সব লোকই, মানে আহ পিতৃলোক স্বর্গলোক সব লোকই না বিচরণ না না, করতে পারে, নাকি শুধু পিতৃলোক? ওই যে লোকটা হাইয়েস্ট যেখানে ওর কর্ম ওখানে নিয়ে যাবে সেখানেই থাকবে। আচ্ছা। যদি খুব ভালো কর্ম করে ফেলে, সে হাইয়েস্ট হচ্ছে ব্রহ্মলোক, ব্রহ্মলোকে গিয়ে থাকবে। হুম। ব্রহ্মলোকে থাকা মানে সে নিজেই ব্রহ্মলোকের মতো হয়ে যাবে। যেমন আমরা পৃথিবী লোকে আছি, আমরা কিন্তু পৃথিবী, হ্যাঁ। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি, পার্থিব শরীর। এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন বাইরে আছে, এখানেও আছে, আমরাই পৃথিবী হয়ে আছি, কিন্তু মনে হচ্ছে পৃথিবী থেকে হুম। আলাদা, পৃথিবী থেকে আলাদা নয়। যেই যেই এনার্জিটা সূর্যের মধ্যে, সেই সূর্যটাও কিন্তু পৃথিবী, ম্যাটার মানে গ্রস ম্যাটার যেটাকে দেখা যাচ্ছে, যে এনার্জিটা সূর্যের মধ্যে ছিল, সেটা ফটোসিনথেসিস করে গাছের মধ্যে এলো, আর সেই গাছের খাবারটা আমি খেলাম, আর সেটা আমার শরীরে চলে এলো। একটা কন্টিনিউয়াস ফ্লো, ম্যাটারটা সবসময় ফ্লো করছে। কারণ আমরাই কিন্তু পৃথিবী হয়ে আছি, মনে হচ্ছে না আমরা আলাদা হয়ে আছি, না, পৃথিবী থেকে খাবার খাচ্ছে বলে শরীর হচ্ছে আমার। তেমনি ওই লোকে যাওয়া মানে ওই লোকটাই হয়ে যাওয়া, তারপরে ব্রহ্মলোকে যাওয়া মানে ব্রহ্মলোকেই সে হয়ে যাবে সূক্ষ্ম ভাবে। এবার ওখান থেকে আর বিভিন্ন লোকে যাওয়ার তো প্রয়োজন নেই, কারণ ওখানে বেশি আনন্দ, বেশি আনন্দ পেলে কম আনন্দ দিতে যাবে কেন সে, সে কর্মের দ্বারা তাকে ওখানে গেছে তো দেখছে। আর কিন্তু হায়ার, যদি সে কম কর্ম করে থাকে, সে কিন্তু হায়ার লোকে যেতে পারবে না। তাই জন্য ওই মাইন্ডটাকে আমরা দেখবো কিন্তু শুধু। মহারাজ, আমরা যখন মহাভারত পড়ি তখন দেখতে পাই যারা ঋষি মুনি রয়েছেন তারা এই শরীরেই বিভিন্ন লোকে, যেমন নচিকেতা যেমন যমলোকে, বা ঋষি মুনিরা সব লোকেই যাতায়াত করছে, স্বর্গলোকে যাচ্ছে আবার পৃথিবী লোকে চলে আসছে যাতায়াত সব। করলো ঠিক আছে, তো ডেলি প্যাসেঞ্জারই করলো, কিন্তু ওখানে গিয়ে থাকা মানে ওটাই ওর স্থান। আমি হুম। সব জায়গায় ঘুরছি, কিন্তু আমার বাড়িটা হচ্ছে পলতায়। ওরা হুম। তো, কিন্তু মানে ওরা বলতে ঘুরতে চাইছি, চায়। মানে মাইন্ডটাকেও তারা মানে সেরকম স্টেটে নিয়ে যায়, তারপর বিভিন্ন লোকে বিচরণ করে, অবশ্যই এ বলতে চাইছি। অবশ্যই অবশ্যই অবশ্যই, বিভিন্ন স্টেটে নিয়ে যেতে পারে, কিন্তু নিয়ে যাওয়ার মতো দরকার হয় না। এবার যদি কোনো বিশেষ দরকার হয়, অবশ্যই তারা করবে। কিন্তু ওই ব্রহ্মলোক থেকেও তারা, কথাটা হচ্ছে কি, ওটাও অমর নয় ইন ট্রু সেন্স, কিন্তু পৃথিবীর তুলনায় ওটা অনেক 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 গুণ মানে উৎকৃষ্ট, এই জন্য ওটাকে অমর হিসেবে তুলনা করা হয়েছে। যেমন আমরাও এটা ইউজ করে থাকি, যেমন আমরা বলি আমি একটা পার্মানেন্ট জব পেলি, পার্মানেন্ট জব পেলি নাকি কন্ট্রাক্ট জব পেলি, জিজ্ঞেস করা পার্মানেন্ট, পার্মানেন্ট মানেটা কি, এটা তো রিটায়ার করবে কয়েকদিন পরে, তাহলে পার্মানেন্ট বলছি কেন? এটাই জাস্ট বলা হচ্ছে না পার্মানেন্ট মানে কয়েকদিনের জন্য পার্মানেন্ট। পার্মানেন্ট বাড়ি, পার্মানেন্ট বাড়ি, বাড়িটা কখনো পার্মানেন্ট হয়? একদিন একদিন ভাঙবে তো বাড়ি। পার্মানেন্ট, আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে এটা। পার্মানেন্ট অ্যাড্রেস এসে কে বললো 2 দিন পরে আমি হাওয়া হয়ে যাবো এখান থেকে, শরীরটাই চলে যাবার পার্মানেন্ট অ্যাড্রেস, আমরা ইউজ করি ওইভাবে। এখানে যেহেতু ওটা উপনিষদ, ক্যাজুয়ালি নিলে চলবে না, উপনিষদ একটা ওয়েটেজ আছে। তখন কি হবে, আমাদের যুক্তিটা লাগিয়ে এইভাবে বিচার করতে হবে। এখানে বলা আছে সত্যিও পরস্পরম বাধে ন্যায় পেত্যা গরিয়সি, এরকম একটা স্টেটমেন্ট। যদি সত্যি স্টেটমেন্ট গুলো পরস্পর যদি বিরোধ হয়, তখন যেটা ন্যায় মানে যুক্তি দিয়ে যেটা মনে হচ্ছে, সেটাই আমাদেরকে নিতে হবে। যুক্তি দিয়ে মানে কি, যেটা উৎপন্ন হয়েছে সেটা কখনোই অমৃত হতে পারে না, সেটা মৃত হবে। মানে জন্মেছে মানে সে মরবেই। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলে জাত সেই ধ্রুবর মৃত্যু, যে জন্ম হয় তার মৃত্যুটা হচ্ছে ধ্রুব, মানে হবেই হবে। এই শরীরটা জন্ম হয়েছে। এবার যারা চিরঞ্জীবী, চিরঞ্জীবী মানে 7 জন চিরঞ্জীবীর কথা বলা হয়েছে আমাদের। হনুমান একজন চিরঞ্জীবী, মার্কণ্ডেয় একজন চিরঞ্জীবী, দেন ব্যাসদেব ভগবান একজন চিরঞ্জীবী, কৃপাচার্য চিরঞ্জীবী, এই করে 7 জন আছে। তারা তাহলে কিভাবে থাকবে? তারাও যাবে একসময়, কল্প যখন চলে যাবে, কল্পের পরে তারাও চলে যাবে। তারা চলে একটা কল্পের জন্য তারা চিরঞ্জীবী হয়। একদম আমরণ সেই শরীরে, শরীরটা একদম পুরো অমৃতত্ব, এটা কখনোই হতে পারে? অমৃতত্ব একমাত্র চৈতন্য।
এই জন্য এখানে যদিও স্বর্গলোক আহা অমৃতত্বম ভজন্তে, এই অমৃতত্বম যেটা স্বর্গলোকে আছে সেটা তারা পায়, ভজন্ত মানে লাভ করে, সেইটার কথা তুমি বলো আমাকে। এতৎ দ্বিতীয় না বৃণে আহম বৃণে, আমি এই দ্বিতীয় বরের দ্বারা এটা চাইছি, তুমি আমাকে দাও। তার মানে কি হলো, নচিকেতা কিন্তু এখনো নিজের জন্য কিছু চাইছে না। প্রথমে চাইলো তার বাবার জন্য, বাবার মন যেন ভালো থাকে, আর আমাকে দেখে বাবা যেন কোনো মন যেন খারাপ না হয়, যেন রেগে না যায়। দ্বিতীয় কথা হলো যে লোকের জন্য, মানে যেই এই যজ্ঞটা করবে, এই যাগটা করবে ঠিক ঠিক ভাবে, সেই স্বর্গলোকটা পাবে। স্বর্গলোকের মধ্যে আবার বললাম তো আমাদের ভূলোক ছাড়া আর পিতৃলোক ছাড়া আরো 5টা রইলো, তার মানে 5টা রইলো। তার মানে মহাহা জানাহা স্বাহা মানে স্বর্গ, মহাল্লোকা, যেন জানাহা, দেন তাপাহা, দেন সত্যম, এই 4টে 5টা হলো। তারপরে স্বাহা মহা জানাহা তাপাহা সত্যম, সত্যলোক, ব্রহ্মলোক। এইগুলো আবার যার যেরকম কর্ম, যার যেমন পিউরিফিকেশন অফ মাইন্ড, সে সেইভাবে যাবে। সেই জন্য বলা হয় যে কর্ম করতে হয় সবসময় উপাসনা করে, তারপর কর্ম করতে হবে, মেডিটেশন। শুধু কর্ম করলে সে পিতৃলোকে যাবে, এখানে বলা হয়েছে, উপনিষদেই বলা হয়েছে এক জায়গায়, উপনিষদে বলা হয়েছে কর্মণা পিতৃলোকাহা বিদ্যা দেবলোকাহা, এরকম করে বলা হয়েছে। বিদ্যা মানে উপাসনা, মেডিটেশন। কর্ম করলে সে পিতৃলোক যাবে। পিতৃলোক মানে এই মানে একটু পৃথিবীলোক বলতে কি এই পৃথিবীটাই বোঝাচ্ছে নাকি না, তার আরো মানে, পিতৃলোক, পৃথিবী না নয়। পৃথিবী বলছো মানে পৃথিবী লোক মানে ভূর, পৃথিবী মানে ওদের যেখানে বলে যেখানে জড় পদার্থ গুলো আছে আমাদের শরীর, যাদের যেমন সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ সবই পৃথিবী লোক। আচ্ছা যেখানে আমার এবং মাইন্ড আহ, মানে আমার যেতে লোক পারবে। মানে, লোক মানে বললাম তো এই নয় যে কোথাও একটা অন্য গ্রহে চলে গেলাম, না, ওটাও তো পৃথিবী লোক হচ্ছে। চন্দ্রটা একটা সলিড পদার্থ, তো ওটা সূক্ষ্ম পদার্থতে যেতে হবে, মানে মাইন্ডটা আমাদেরকে ওই লেভেলে নিয়ে যেতে হবে, তখন আমরা মানে সত্যি সত্যি সশরীরে যেতে পারবো না। সরাসরি আমরা হয়তো পারবো না, কিন্তু অনেকে আবার তার সিদ্ধি থাকে, সিদ্ধির বলে যেতে পারে। অর্জুন গেছিল, তারপরে যজাতি গেছিল, এরকম অনেকে গেছিল, তাদের এক্সট্রাঅর্ডিনারি তাদের। যুধিষ্ঠিরও বোধহয় গেছিল নরকে সশরীরে। তো ওটা হচ্ছে অন্য তাদের ইয়ে থাকে, অন্য নচিকেতাই তো গেছে। নচিকেতা আবার কি শরীরে গেছে ভগবান জানে, বলা নেই, সেটা সশরীরেও যেতে পারে, ওর অশরীরেও যেতে পারে, অশরীরী। তো এবার সশরীরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ ওই লোকগুলো হচ্ছে একদম পুরো সূক্ষ্ম লোক। সশরীরে গেলেও তার মনটা ওই স্টেটে না থাকলে লোকগুলো বুঝতেই পারে যাবে আবার কোথায়, এর মধ্যেই তো আছে, এর মধ্যেই, পৃথিবীর মধ্যেই চন্দ্রলোক, সূর্যলোক, ব্রহ্মলোক, সত্যলোক, তপলোক, যা যা বলার সব, মানে জললোক, সব আছে। একটা সূক্ষ্ম বললাম তো, ওই সুতোগুলোকে বেঁধে একটা কাপড় হলো। আর সুতোগুলো যদি, যেমন ধরা যাক চন্দ্রলোকটা সূর্যলোকের থেকে সূক্ষ্ম, মানে সূর্যলোক হচ্ছে স্থূল, চন্দ্রলোক হচ্ছে সূক্ষ্ম, এটা কিন্তু আমাদের শাস্ত্রের কথা। কারণ সূর্যলোক পেরিয়ে তারপরে চন্দ্রলোক। আমরা চন্দ্রলোকটাকে যদি আমরা ওই সুতোগুলোকে ধরি, আর সূর্যলোককে তার মানে কাপড়ের খণ্ড ধরতে হবে। তাহলে চন্দ্রলোক বাইরে কোথাও নেই, সূর্যলোকের মধ্যেই চন্দ্র, একটু সূক্ষ্ম একটু স্থূল। আবার সেইগুলো সূর্যলোক গুলোকে মিলিয়ে হয়তো জললোক হলো, সেগুলোকে মিলিয়ে আবার পৃথিবী লোক হলো, এই ব্যাপার। এইভাবে কিন্তু লোকগুলোকে জানতে হবে সবসময়, স্থূল থেকে সূক্ষ্ম। সেই জন্যে ওই সূক্ষ্ম লেভেলে যেতে 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 আমরা ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারি, কিন্তু চৈতন্যে পৌঁছতে পারবো না কখনোই। চৈতন্যে পৌঁছতে গেলে আমাকে এই লোক ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, তার জন্য অন্য সাধনা। এর মধ্যে যদি বলি তাহলে ব্রহ্মলোকটা মিলে মিলে কি তৈরি হয়েছে যদি জিজ্ঞেস করা হয়, তো ওটা অ্যাবসার্ট কোশ্চেন। ব্রহ্মলোক হাইয়েস্ট, ওটা মিলে কি তৈরি হবে, ওটা মিলে ওটা কিছু তৈরি হবে, ওটাই ব্রহ্মলোক হাইয়েস্ট। ওটা নিয়ে যে আবার চৈতন্য তৈরি হবে অনন্ত, সেই পরমাত্মা, ওসব নয়। পরমাত্মার লেভেলটা পুরোপুরি আলাদা। ওটা বৃহদারণ্যক পরিষদে গার্গী এই প্রশ্নটা করছেন, যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছে, খুব সুন্দর একটা ডায়ালগ বিটুইন গার্গী আর যাজ্ঞবল্ক্য, এরকম আছে। তো এবার দ্বিতীয় বরটা তখন নচিকেতা। আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে, তিনটে আমাদের আগুনের, অগ্নির তিনখানা ডেফিনেশন। তিনখানা ডেফিনেশন কি কি হলো? প্রথমে হচ্ছে একটা স্পেসিফিক ফায়ার, মানে একটা পার্টিকুলার একটা আগুন, সেই আগুনের দ্বারা একটা যজ্ঞ করা যেতে পারে। যেমন বলা হয় আহাবনীয় অগ্নি বলা হয়, একটা অগ্নিকে বলা হলো গার্হপত্য অগ্নি বলা হয়,
এরকম বিভিন্ন ধরনের নাম আছে, ওগুলোকে অগ্নিদেব বলা হয়। আবার অগ্নির দ্বারা কি বোঝানো হচ্ছে? অগ্নির দ্বারা আবার কোন একটা রিচুয়াল, এখানে কিন্তু তম অগ্নি, এখানে অগ্নির দ্বারা কিন্তু রিচুয়াল মানে কর্মটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যেই কর্ম স্বর্গেতে নিয়ে যাবে, সব কর্ম আবার না, এই পার্টিকুলার কনটেক্সটে অগ্নিটা হচ্ছে যেই অগ্নিটা মানে কর্মটা আমাদেরকে স্বর্গেতে নিয়ে যাবে। আর একটা অগ্নির কথা আমরা বললাম যে ওই একটা অধিষ্ঠাত্রী দেবতা, যেটা বিরাট, এখানে এই ক্ষেত্রে হচ্ছে বিরাট। এই তিনটে অগ্নিকে দিয়ে বোঝানো হয়েছে, অগ্নি শব্দের দ্বারা বোঝানো হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রতে ব্রবীমি তদুমে নিবোধ স্বর্গম অগ্নিম নচিকেতঃ প্রজানন অনন্তলোকাপ্তি মথো প্রতিষ্ঠাম বিদ্ধি ত্বমেতম নিহিতম গুহায়াম। তখন নচিকেতা বলছেন প্রতে ব্রবীমি, তে প্রটা হচ্ছে ব্রবীমির সঙ্গে লাগবে, এটা হচ্ছে এইভাবে বেদে এইভাবে ইউজ করা হয়। তে প্রব্রবীমি, এভাবে হতে প্রব্রবীমি তে। তে মানে তুমি তোমাকে, তোমাকে আমি বিশেষ করে বলছি। তে মানে হচ্ছে তোমাকে, এটা বলছি। কারণ কি, এটা কি তোমাকে বলছি, কে বলছি? যম কিন্তু এই কথাগুলো বলছে, যমরাজ। যমরাজ এবার কিন্তু এখানে আমাদের নচিকেতা বলার পরে তখন যমরাজের কথা শুরু হয়ে গেল, কিন্তু দ্বিতীয়বার অলরেডি 13 নম্বরে দ্বিতীয়বার প্রার্থনা হয়ে গেছে, যমরাজের কথা শুরু। যমরাজ তখন বলছে, কে কি বলছে ওটা জানার দরকার। যমরাজ তখন বলে তোমাকে আমি এটা বলছি। কি বলছি ভালো করে শোনো। তৎ উ মে নিবোধা, ভালো করে আমার কাছ থেকে জেনে নাও, তোমাকে আমি বলছি। কি বলছে? নিবোধা, নিবোধা মানে মে ইউ নো, তুমি ভালো করে জানো। কি জানো? প্রজানন, প্রজানন মানে আমি হচ্ছে সেই জ্ঞাতা, আমি তোমাকে বলছি। এটা হচ্ছে কিরকম কথা? অনন্ত লোকাপ্তিম অথো, এই যে মানে যেই অগ্নি, অগ্নি মানে কি যেই কর্মটা করলে সে অনন্ত লোক মানে স্বর্গলোককে অনন্ত বলা আছে, বললাম তো এটা একটা রিলেটিভ টার্ম। ওই বিরাট, বিরাটের তুমি বিরাট ওখানে পাবে, যেখানে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান সাপোর্ট, যেই দেবতা মানে এখানে বিরাট হচ্ছে এই অনন্ত লোকের সাপোর্ট, বিরাট দেবতা, সেটাকে অগ্নি দিয়ে বলা হয়। বিদ্ধি ত্বম, তুমি জানো, এতম যেটা, নিহিতম গুহায়াম। এবার এই বিরাটটা তার মানে নিহিতম গুহায়াম যদি বলি আমরা, গুহায়াম মানে প্রত্যেকের হৃদয়ে ওটা লুকিয়ে আছে। হৃদয়ে কি লুকিয়ে থাকে? অগ্নি ধরলে চলবে না, আবার কর্ম ধরলে চলবে না, তার মানে দেবতা। ওই যে দেবতা, এখানে কিন্তু অগ্নির দ্বারা আবার দেবতা মনে করতে হবে। এখানে নিহিতম গুহায়াম যে অগ্নিটা আছে, সে অগ্নিটা হচ্ছে আবার অধিষ্ঠাত্রী দেবতা। আবার যেই অগ্নি আমাদেরকে ওই স্বর্গলোকে নিয়ে যাবে, সেই অগ্নিটা হচ্ছে আবার একটা কর্ম, রিচুয়াল। ওই জন্য তিনখানা ভাবে ধরতে হচ্ছে। এটা তুমি ভালো করে আমার কাছ থেকে জানো। মে ইউ নো অহম প্রজানন, অহম প্রজানন মানে তুমি, আমি যেটা জানি সেটা আমি তোমাকে বলছি, তুমি জানো। এটা এখানে বলা হলো, নচিকেতাকে বলছেন। আচ্ছা, এবার এই কথাটা, এবার পরের এই 15 আর 16 নম্বর শ্লোকটা হচ্ছে এবার কিন্তু উপনিষদ বলছেন, উপনিষদ বলছেন মানে যমরাজের মুখ দিয়ে উপনিষদ মানে উপনিষদ বলছেন, তারপরে যমরাজ এটা কি বললো? লোকাদিমগ্নিম তমুবাচ তস্मै या इष्टका यावतीर्वा यथा वा सचापि तत् प्रत्यवदत् यथोक्तम् अथास्य मृत्युः पुनरेवाह तुष्टः। এটা একটা গানের মাধ্যমে লোকাদিম। আচ্ছা, এখানে কি বললো? ঠিক আছে, আমি বলছি। এবার নচিকেতাকে যমরাজ বললেন, ডিটেলিংটা কিন্তু এখানে দেওয়া নেই, কর্মকাণ্ডে তোমাদেরকে যেতে হবে। তবে ওইটার একটা নাম আছে, নাচিকেতা অগ্নি বলা হয় ওটা। নাচিকেতা অগ্নি চিন্মিতা, আমরা পড়ি অরুণ প্রশ্নতে এগুলো আছে, নাচিকেতা অগ্নির কথা বারবার আসছে কর্মকাণ্ডে। ওটা অরুণ প্রশ্নতে সব আছে নাচিকেতা অগ্নি। কারণ যমরাজ খুশি হয়ে, এবার কি হলো একটা দেখা যাক কি বলছেন। তখন উপনিষদ কিন্তু এটা ডিটেলসটা দিচ্ছে না, তখন আমরা কর্মকাণ্ডে যেতে হবে। এই নচিকেতা তখন এত মেধা। আচ্ছা, কি কি বললেন তখন দেখা যাক। তম উবাচা, তম উবাচা, তাকে যমরাজ বললেন, কি বললেন? তস্মাই, যেটা তাকে, তস্মাই তাকে বললেন, তোমাকে তোমাকে। আচ্ছা, সেটা
তাকে বললেন তম উবাচ তস্মৈ ইষ্টকা। এবার কি হয়েছে ব্যাপারটা, আমাদের এমন কর্মকাণ্ডের এমন ডিটেলিং আছে যে একটা ইট তৈরি করতে গেলে কিভাবে তৈরি করতে হবে, আর ইট তৈরি করার পরে একটা যজ্ঞকুণ্ড তৈরি করার সময় কটা ইট লাগবে। যদি বলে যে 155টা ইট লাগবে কিংবা 157টা ইট লাগবে, ওই যে 157টা ইট দিয়েই করতে হবে, 56টা করলে হবে না, আর 58টা করলে হবে না। সমস্ত ইট ইষ্টকা একটা উদাহরণ দিচ্ছে, উপনিষদ তো এবার ডিটেলস বলছে না, কিছু কিছু একটা হিন্ট দিচ্ছে, ডিটেলিং গুলো ওই কর্মকাণ্ডতে আছে, কিভাবে বেদি বানাতে হবে। এমনকি আমাদের সব রিচুয়াল গুলো এমন আছে, যেমন ধরা যাক গরুর দুধ দিয়ে একটা জিনিস তৈরি করে সেই জিনিসটা আমাদের অগ্নিতে আহুতি দিতে হবে, আর যেটা বেঁচে থাকবে সেটা প্রসাদ। এবার সেই গরুর দুধটা যখন দইতে হবে তার সময়, এবার আমাদের যে ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশন অনুযায়ী গরুর দুধটা কিন্তু বাছুর সবার আগে খাবে, কারণ বাছুরেরই কিন্তু সবার আগে অগ্র অধিকার কিন্তু বাছুরের। কারণ বাছুরকে আবার কি হলো, পুরোপুরি খেতে দিলে আবার বাছুর খেয়ে শেষ করে ফেলবে, বাছুর কিছুটা খাওয়ার পরে সেই বাছুরকে তখন ওখান থেকে সরিয়ে নিতে হবে, তার জন্য মারধর করলে চলবে না। তার জন্য ওটাকে একটা পার্টিকুলার একটা লাঠি আছে, সেই লাঠিটা ওই নিয়ে বাছুরটাকে সরাতে হবে, সরিয়ে আনার পরে তখন ওই গরুর দুধটা দুইতে হবে। এবার সেই লাঠিটা তোলার জন্যে লাঠিটা যখন তৈরি করবে, একটা থেকে তো একটা কাঠ ভাঙতে, কাঠ কিংবা কিছু একটা গাছের ডাল, তো তার জন্য একটা মন্ত্র আছে। হ্যাঁ, ইসে ত্বা উর্জে ত্বা এরকম করে সব মন্ত্র আছে, এগুলো সব কিন্তু ওই লাঠির মন্ত্র, লাঠিটাকে উদ্দেশ্য করে মন্ত্র করছে। হ্যাঁ, ওই যজুর্বেদের প্রথম মন্ত্র কিন্তু ওটা, যজুর্বেদের প্রথম মন্ত্রটাই হচ্ছে ওইটা। ইসে ত্বা উর্জে ত্বা আরো সব কি কি আছে। তো ওই প্রত্যেকটা একটা মন্ত্র। তেমনি ইট তৈরি করতে হবে কিরম ভাবে, মাটি দিতে হবে কিরম ভাবে করতে হবে, প্রত্যেকের একটা করে মন্ত্র। কারণ পূর্ব মীমাংসকেরা যে ওই যে বললাম তো, মুক্তিতে ওরা অত করে না, মুক্তিতে কর্ম করো ভালো, ওদের মতলবটা কি, তুমি ভালো কর্ম করো, ভালো কর্ম করে ভালো জায়গায় যাও, ভালো করে তুমি এই এই শরীর যখন চলে যাবে অন্য উঁচু লোকে গিয়ে সেখানে তুমি আনন্দ করবে, আবার আনন্দটা ফুরিয়ে গেলে, মানে ওখানে কর্ম ফুরিয়ে গেলে তুমি এই লোকে চলে আসবে, আবার কর্ম করবে, আবার যাবে, আবার আসবে। ওরা জানে ওরকম করে করলে এই সংসারের মধ্যেই থাকতে হবে, কিন্তু বলে না, ওর দরকার নেই, আমার সন্ন্যাস নিয়ে মুক্তি নিয়ে তো আমরা চাইছি না, মুক্তি কেন চাইবো। কিন্তু মুক্তিতে যে আত্যন্তিক একদম পুরোপুরি দুঃখ নিবৃত্তি হয়ে যায় আর পরম সুখ প্রাপ্তি হয়, সেটা তো ওরা জানে, কারণ এদের মধ্যেই তো উপনিষদ, তবুও মেজরিটি কিন্তু ওটা মানে ওরা করতে চায় না, এটা হচ্ছে ব্যাপার। তার মানে এখানে পর 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 বলা হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, দুটো জিনিস বলছিলাম, শুধু কর্মের কথাই বললেন না, উপাসনার কথাও বললেন। কারণ আমাদের শাস্ত্রতে আছে, যদি শুধু কেউ কর্ম করে সে এক জায়গায় যাবে, পিতৃলোকে যাবে, মানে একটু ওই পিতৃলোকটা ঠিক স্বর্গেরই মধ্যে একটু কম, মানে লেভেলটা অ্যাকচুয়ালি পিতৃলোক। পিতৃলোকটাকে বলা হয় ভূর, হচ্ছে এটা ভুয়াহা, ভুয়ার লোকটাকে পিতৃলোক বলা হয়, এখানে যারা কর্ম করেছে পিতৃরা ওখানে থাকে। এবার কিন্তু উপাসনার সঙ্গে কর্ম করলে সে উঁচু লোকে যাবে, উঁচু লোকে মানে ওই স্বর্গলোক, মহাল্লোক, জানালোক, তাপল্লোক, ব্রহ্মলোক পর্যন্ত সে যাবে। সেটা হচ্ছে দুই ধরনের কর্ম, কেবলং কর্ম, উপাসনা সহিতং কর্ম, এই দুটো। আর উপাসনা সহিতং কর্মটা কেন আমরা এখানে বললাম, এই মহারাজ উপাসনা সহিত, মহারাজ হ্যাঁ, মহারাজ উপাসনা মানে বলতে কি আছে? মেডিটেশন, ধ্যান। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, অশ্বমেধ যাগের কথা বলা হয়েছে আমাদের বেদেতে। এবার কেউ হয়তো অশ্বমেধ যাগ পারবে না, কারণ অশ্বমেধ যাগের প্রচুর খরচ, আমাদের ঘটি বাটি বিক্রি করে দিয়ে অশ্বমেধ যাগ করতে পারবে না, প্রচুর খরচ। মানে একটা ঘোড়া কিনতেই আমাদের সব টাকা ব্যাংক খালি হয়ে যাবে, ঘোড়াটাকে আবার সেই ছেড়ে দিতে হবে, ঘোড়াটা চারদিকে যাবে, অনেক কাণ্ড কারখানা আছে। এবার অশ্বমেধ যাগ করতে পারবে না, তার জন্য কি করা আছে, অশ্বমেধ যাগটা কিভাবে করতে হয় তাকে ভালো করে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করে আমরা এবার মনে মনে সেটাকে ধ্যান করব, যে এইভাবে অসময় ঘোড়াটা যাচ্ছে, ঘোড়ার পিছনে গেল, সেই ঘোড়াটা, সব মন্ত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সব মন্ত্রগুলো মনে রেখে তার উপরে ধ্যান করতে হবে।
তখন কি আমরা তার লাভটা কি হলো আমার? লাভটা হলো যে ও যে অশ্বমেধ যাগ করে যেই ফলটা পাবে, আমি ধ্যান করে সেই ফলটাই পেয়ে গেলাম। আমার উপকারটা কি হলো? টাকা পয়সা খরচ হলো না, ম্যান পাওয়ারও খরচ হলো না, কিছুই হলো না, ব্যাস পেয়ে গেলাম। কিন্তু ওটা প্রচন্ড শক্ত, প্রত্যেকটা স্টেপ আমাদেরকে মনে 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 করে ধ্যান করতে হবে। যেমন পূজা, আমরা যদি কেউ পূজা করি এই, ঠাকুরের সামনে বসে বসে, ঠিক আছে, ফিজিক্যাল পূজা করলাম, আচমনিয়াম করলাম, তারপরে ভূত শুদ্ধি প্রেত শুদ্ধি করলাম, দ্বারপালক শুদ্ধি করে বিভিন্ন ধরনের মন্ত্র বলে পূজা করলাম। কিন্তু সেই পূজাটাই যদি কেউ ধ্যান করতে পারে, তার এফিকাসি প্রচুর বেড়ে যায়, আর তার এত এফেক্টিভ হয়ে যায়, মানে সে তাড়াতাড়ি ফল পেয়ে যায়। আচ্ছা, এই জন্য কেউ মানুষের পূজা বলা জীবের হয়। সেবা, কেউ জীবের সেবা বা মানব সেবা বা মানে বিপদে যে পড়ে তাকে যখন সে তার সাহায্য করে, এইসব করে কি সে এগুলো পায় না? এগুলো কি সে লাভ করে না? না, এবার তো বিপদে পড়লে সাহায্য করা ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে এইগুলো তো আমরা বললাম তো কর্মকাণ্ডের মধ্যে এগুলো করতে হয়, এগুলো করে সাহায্য করলে ঠিক আছে, সেটা ভালো কর্ম, ওটা পঞ্চমহাযজ্ঞের মধ্যে পড়ে গেল তো। ইষ্টকর্ম পূর্তকর্ম আমরা দেখছিলাম ওইগুলো, ইষ্টপূর্ত কর্মের মধ্যে তো পড়ে গেল এগুলো। পূর্তকর্ম মানে সামাজিক কাজগুলো যেগুলো বলা হয়, ইষ্টকর্ম মানে বেদের যেগুলো বলা হয়েছে ওগুলো তো করতেই হবে, ওটা তো আমাদের ধর্ম। মানে ওটা যে করে না, এখন এটা না করে করে এমন হয়ে গেছে, ওটা করলে যেন একটা বিশাল কাজ করে ফেলবো। যেমন সত্য কথা বলা, ও জানো তো ওই ছেলেটা সত্য কথা বলে খুব, আরে ওটাই তো করবি তুই, ওটা তো কাজ। এবার তার থেকে বেশি কিছু করতে গেলে এগুলো করতে হবে। আমাদের নর্মাল জীবনটা মানেই তো লোককে সাহায্য করা, পঞ্চমহাযজ্ঞের মধ্যে পড়ছে অতিথিকে সৎকার করা, কোনো একটা গাছকে জল দেওয়া, আননেসারি গাছ না কাটা, গাছ কাটার আগে হাত জোর করে প্রার্থনা করতে হবে, 5খানা গাছ লাগিয়ে তারপরে একটা গাছ কাটতে হবে। এগুলো আমাদের স্বাভাবিক জীবন, অস্বাভাবিক নয় ওটা। লোককে সাহায্য করাটা, কি হয়তো কাউকে জল দেওয়া, কাউকে খাবার দেওয়া, এগুলো অস্বাভাবিক নয়, ওটা স্বাভাবিক, ন্যাচারাল। তার থেকে এক্সট্রা হচ্ছে এইগুলো, ওটাই বলা হচ্ছে এখানে। ওটা তো করবেই, যে যে মানুষ, তাকে ওটা না করে তাকে মানুষ বলা হয় না। তাহলে যে সাধক যে শুধু উপাসনা করে, কিন্তু ধরুন কোনো সাধু যে সুযোগ পায় না বা কোনো কারণে বা করে না, কিন্তু শুধু সে উপাসনা করছে, শুধু উপাসনা করেই কি সে চৈতন্য লাভ করে যাবে? চৈতন্যের কথা বলা হচ্ছে না এখানে, না, চৈতন্যের কথা কখনোই বলা হচ্ছে না। এখানে আমরা কিন্তু একটা উচ্চ লোকে গিয়ে সেখানে আমরা আনন্দ পাবো, তার কথা বলা হয়। চৈতন্যের কথা এখানে আসছেই না একদম। উপাসনার দ্বারা, মানে কর্মের দ্বারা এখানে কখনোই তো চৈতন্য। মানে কামনার কামনার সাথে আমরা যেহেতু উপাসনাটা করছি, তাই ওটাই, চৈতন্য পাবো না। কামনার সাথে যেহেতু করছি চৈতন্য হুম। হবেই না এখানে। আমরা আর এটা কিন্তু দ্বিতীয় পাওয়ার কথা কি, জন্য, কোন হ্যাঁ, পাওয়ার জন্য করি। চৈতন্যটা হচ্ছে কোনো কর্মের সাপেক্ষ নয় এটা, ওটা জ্ঞান। চৈতন্যের কথা আসছেই না দেখেন, মুক্তির কথা তো আসছেই না এখানে। আমরা তো মুক্তিটাকে ছেড়ে দিয়ে তারপর এটা করছি। আর নচিকেতাও জানে যে মেজরিটি মুক্তি চায় না, সে মেজরিটি কি চায়, একটা মেটেরিয়াল বেনিফিট, মানে এই জাগতিক একটা আনন্দ চায়। সেখানে জাগতিক আনন্দের কথা এখানে বলা হয়। চৈতন্য তো হবে না, উপাসনা করে কখনো চৈতন্য হবে না, কর্ম করেও হবে না। উপাসনা করে ওই যে জাগতিক। তাহলে তো এই উপাসনাটা লিমিটেড মানুষের জন্য, মানে আমি বলতে চাইছি যে যদি সবাই যদি উপাসনা করে ভগবানের, ঈশ্বরের, তাহলে তো কর্ম কে করবে? মানে আমি আমার কথা হচ্ছে যে যদি সবাই আমরা উপাসনাতে বসে যাই এই মুহূর্তে, তাহলে তো সবাই চৈতন্য হয়ে যাবে। না, চৈতন্য কথা তো হচ্ছে না, আবার বলছি, রিপিট করছি, এখানে চৈতন্য কথা বলা হচ্ছে না এখানে। চৈতন্য কথা বলাই হচ্ছে না, এরা কাম্য কর্মের মনের মধ্যে একটা বাসনা নিয়ে কর্ম করছি, সেই জন্য সেই কর্মের দ্বারা কখনোই চৈতন্যের আমরা যেতে পারবো না। আমরা ওই এই সূক্ষ্ম ভাবে, এখন স্থূল ভাবে আনন্দ করছি, সূক্ষ্ম ভাবে আনন্দ করবো, একই ডিগ্রিটা একটু রিফাইন হবে। চৈতন্যের কথা এখানে বলাই হচ্ছে না একদম। চৈতন্য লাভ করতে গেলে তার আলাদা সাধনা আছে, সেটা পরের স্টেপে, তৃতীয় বরের দ্বারা এটা জানা যাবে। তৃতীয় বরের, দ্বিতীয় বর পর্যন্ত মানে আমরা ওই ওই যে আমরা মানে যে আনন্দটা আমরা করছি এখানে পৃথিবী লোকে, সেটাই মানে কেউ যদি অনেক অনন্তকাল ধরে, মানে অনন্তকালও বলা যাবে না, মানে অনেক কাল ধরে করতে চায়, তখন এই উপাসনাটা মানে কামনার সাথে যুক্ত হয়ে, উইথ আমরা ডিজায়ার। সূক্ষ্মভাবে আমরা আনন্দ করতে চাইছি, কামনা চাইছি, ওটা একটা কামনা, যে আমরা আরো বেশি আনন্দ পাবো। যেটা পাচ্ছি এটাতে আমরা পৃথিবী থেকে আনন্দটা খুব লিমিটেড, কারণ স্থূল শরীরের দ্বারা, ওটা সূক্ষ্ম শরীরের দ্বারা স্বর্গেতে ওই আনন্দ। তার জন্য আমরা একটা উপাসনা সহিত কর্ম করলে তখন আনন্দের ওই, শুধু কর্ম করলে পিতৃলোক পর্যন্ত, মানে একটা লোয়ার লেভেল অফ স্বর্গ বলা যেতে পারে,
আর যদি উপাসনার সঙ্গে করলে ওটা উঁচু লেভেলে আমরা যেতে পারছি, এটা হচ্ছে ব্যাপার। আবার এবার যদি আমরা তার থেকে উঁচু মানে এই মেটেরিয়ালের থেকে ছেড়ে অনন্ত আনন্দের দিকে যারা সন্ধান করবে, তার জন্য আবার অন্য কাজ, সেটা পরে তৃতীয় পরের দ্বারা নচিকেতা চাইবে। ওটাই ওখান থেকেই আসল উপনিষদটা শুরু। এখন কিন্তু উপনিষদ শুরু হয়নি আমাদের, আসল উপনিষদ শুরু হয় না, ইন্ট্রোডাকশন চলছে। আমরা দেখেছিলাম প্রথম বললি আর দ্বিতীয় বললির ওই 17 নম্বর মন্ত্র পর্যন্ত ইন্ট্রোডাকশনে আমরা থাকবো। 18 নম্বর মন্ত্র থেকে ঠিক ঠিক উপনিষদের যে কথা সেগুলো শুরু হবে। যারা অমৃতত্ব চায় তাদের কিন্তু এইগুলো দিকে মন দিলে চলবে না, এগুলো সব আমাদেরকে ফিরে ফিরে সংসারে নিয়ে আসবে। আর সংসারে আসা মানে দুঃখ কষ্ট থাকবেই, তার মধ্যে একটু আনন্দ পেল। কিন্তু নচিকেতা জানে যে মেজরিটি বেশিরভাগ লোক এইটাই চায়, সংসার থেকেই আনন্দ পেতে চায়। ঠিক আছে, তখন তার থেকে যে বেস্ট পসিবল হয়ে বলছেন যে এইভাবে করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে উপাসনা, আর এখানে কিন্তু ঈশ্বরের উপাসনার কথা বলা হচ্ছে না এখানে কখনোই। ঈশ্বরের উপাসনাতে কিন্তু বেশিরভাগ সময় নিষ্কাম হয়ে যায়, কিন্তু এখানে ঈশ্বরের উপাসনার কথা বলা হচ্ছে না একদম। এখানে বলা হচ্ছে একটা পার্টিকুলার ওই যে যাগ, একটা যাগ যজ্ঞ প্রথমে হচ্ছে কর্ম, কর্মগুলো তার মধ্যে অনেক কিছু ইনভলভ আছে। বললাম তো, যদি দুধ দিয়ে করতে হয় এভাবে গরুটাকে দুইতে হবে। তারপরে যদি কিছু একটা আমি পুরোডাস, পুরোডাস মানে ওই চাল দিয়ে চালটাকে জলে ভিজিয়ে রেখে ওটাকে বেটে একটা কিংবা সেদ্ধ করে একটা ইয়ের মতো বলের মতো বানাতে হয়। চালটা ওইটা করার আগে ব্রিহিন প্রোক্ষাপি, ওই প্রথমে মানে ধান, ধানের উপরে একটু জল ছিটিয়ে একটা মন্ত্র দিতে হবে। ধানটাকে এবার এটাকে ভাঙতে হবে, অভিঘাতম, ওটাকে পাথরের উপর রেখে ধানগুলোকে ভাঙতে হবে। এইগুলো কিন্তু সব এই কর্মের মধ্যে পড়ে যাচ্ছে, প্রয়াজ্য বলা হয়, মানে ওটা ঠিক কি বলবো, কর্মের একটা অঙ্গ, অঙ্গ মেন। আবার কি যখন যজ্ঞটা হবে, যজ্ঞের মধ্যে বিভিন্ন মন্ত্র আছে, 4 রকমের পুরোহিত থাকবে। পুরোহিত মানে ঋত্বিক, যজ্ঞের যে পুরোহিত তাকে ঋত্বিক বলা হয়। হ্যাঁ, তারপরে ঋগ্বেদের পুরোহিতকে বলা হয় হোতা, হোতা এক রকমের মন্ত্র বলবে। তারপরে হোতা মন্ত্র বলার পরে যজুর্বেদ পুরোহিতকে বলবে তুমি এবার ওই অফারিংটা দাও অগ্নিতে। তখন যজুর্বেদের পুরোহিত চলে আসবে সামনে, তাকে বলা হয় অধ্বর্যুহু। আর অধ্বর্যু যখন দেওয়ার পরে সামবেদের পুরোহিত তখন সাম গান করবে, বলা হয় উদ্গাতা। আর যে অথর্ববেদের পুরোহিত তাকে বলা হয় ব্রহ্মা। এই পুরোহিত থাকে, পুরোহিতের এক একটা পুরোহিতের একজন অ্যাসিস্ট্যান্ট থাকে। বললাম বিশাল বড় একটা ব্যাপার, ওসব দেখলেই আমাদের মাথা ঘুরে যাবে। তার থেকে বরঞ্চ না করাই ভালো, বৈরাগ্য চলে আসবে ওটা দেখে। সবার দ্বারা সম্ভব, কিন্তু তখনকার দিনে লোকে এইসবগুলো করতো। আর শুধু তাই নয়, কিছু কিছু যজ্ঞ আছে একদিনে শেষ করতে হবে, কিছু কিছু 3 দিন ধরে চলবে, কিছু কিছু যজ্ঞ আছে 11 দিন ধরে চলবে, কিছু যজ্ঞ আছে 11 দিন থেকে 1000 বছর। 1000 বছর মানে আমি আমি যদি করি, আমার তার পরের বংশ, তার পরের বংশ, যতদিন 1000 বছর কমপ্লিট হচ্ছে তাকে যজ্ঞটা করেই যেতে হবে, তার ছেলে তার ছেলে তার ছেলে। তাই যেগুলো কে অত, ওই জন্য তো আজকাল কলিযুগেও সব হয় না। কিন্তু যে চায়, এবার এই যজ্ঞের কথা কিন্তু কর্মকাণ্ডতে বলা আছে, নচিকেতা, নচিকেতা অগ্নি, অগ্নি মানে হচ্ছে যজ্ঞের কথা, মানে কর্মের কথাটা, ওটা ওখানে ডিটেলস বলা আছে এই জিনিসগুলো। আমরা যেহেতু কর্মকাণ্ড ছেড়ে চলে এসেছি, কারণ জ্ঞান কাণ্ডের কথা হচ্ছে, সেই জন্য ওই 2-1টা কথা কিভাবে ইট তৈরি করতে হয়, কিভাবে ওই তৈরি করতে হয় একটা বলে দিল। ইষ্টকা, ইষ্টকা বলে যাবতীর, বা যাবতীর মানে কতগুলো ইট লাগবে, মানে জাস্ট 2-1টা স্যাম্পল দিয়ে বলছেন এইগুলো তোমাকে তোমাকে, কিন্তু আসল ডেসক্রিপশনটা এখানে নেই, ডিটেল ডেসক্রিপশনটা অন্য জায়গায় আছে। কোন তিথিতে করতে হবে, কোন সময়, আর যে করবে তার তার কি করবে, যে যজ্ঞটা করাচ্ছে তাকে বলা হয় যজমান। তো যজমানের কি কি কর্তব্য, হ্যাঁ, তাকে কি কি দান দিতে হবে, সমস্ত দান আবার দিতে নেই। যেমন যজ্ঞতে বলা হয় রূপ দান দিতে নেই, রূপ দান দিলে অগ্নি খুব রেগে যায়। কারণ অগ্নির চোখের, অগ্নি যখন কাঁদছিলেন তার চোখের জল থেকে রূপ তৈরি হয়েছে। অগ্নি রূপ দিলে বলা হয় যে 1 বছরের মধ্যে তাদের বাড়িতে কারোর না কারোর মৃত্যু হবে, এরকম ভাবে একটা বলা হয়। সেই রূপ কখনো দিতে নেই। হিসি রজতম না দেয়ম, এটা একটা বিয়ে নিষেধ 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 করা আছে, রজতম না দেয়ম হিসি, হিসি আগে রজত দিতে আর চলবে না। সেইগুলো সব জানতে হবে। তো জাগ তো একদম হুস করে ফুস করে বলে জাগ হবে না। এবার আমি অন্য কাউকে দিয়ে করাচ্ছি, তুমি অন্য কাউকে দিয়ে করাচ্ছ ঠিক আছে, তোমার যদি পেটে বিদ্যে না থাকে, সে ঠিক করছে না ভুল করছে বলা যাবে না, সমস্ত পাপটা তোমার ঘরে পড়বে। এই জন্য বিশাল, তখনকার দিনে লোকেরা বেদের পারদর্শী হয়ে তারপরে যাগযজ্ঞ করতো, ব্রাহ্মণেরা যাগযজ্ঞ করতো। তো যাই হোক, এটা একটা যজ্ঞের কথা এখানে বলা হলো। এবার যাবতীর বা মানে কতগুলো ইট লাগবে, শুধু ইষ্টকা মানে ইট,
কিভাবে কি ধরনের ইট লাগবে, ইটের থিকনেস কত, ইটের লেন্থ কত, ইটের উইডথ কত, আচ্ছা যাবতীয় কতগুলো লাগবে সেই ততগুলি তোমাকে যথাবা, যথাবা মানে যথাযথভাবে তোমাকে ইটগুলোর করতে হবে। এই করে এই উপনিষদ কিন্তু বলছে এই কথাগুলো, উপনিষদের কথা এটা। উপনিষদ বলছেন যে যমরাজ এই কথাগুলো নচিকেতাকে বললেন, এই কয়েকটা স্যাম্পল দিয়ে বললেন এই কথাগুলো। এবার কথাগুলো মানে শেষ নয়, কিন্তু অনেক ডিটেলস আছে। এবার পরের লাইনটা সাচা আপি, এবার নচিকেতা কি, মানে নচিকেতা উপনিষদ যেহেতু বলছে নচিকেতা এত মেধা। এবার হ্যাঁ, এবার উপাসনার কথা বললাম, শুধু যে কর্মের কথা বললেন না, এবার উপাসনার কথা মানে কিভাবে ওটাকে ধ্যান করতে হবে সেটাও কিন্তু যমরাজ শিখিয়ে দিলেন। কারণ এখানে লোকাদিম অগ্নিম, এই লোকানাম আদি লোকাদি, এখানে কিন্তু লোকাদি মানে বিরাটের কথা বলা হয়েছে। আর বিরাটে শুধু কর্ম করলে বিরাট মানে বিরাট লোকে যাওয়া যাবে, বিরাট লোকটা সবার আগে যেটা সৃষ্টি হয়েছে সেটা বিরাট, তারপরে ব্রহ্মলোক টমলোক, ব্রহ্মলোক মানে ওই সবকিছু মিলে বিরাট, ব্রহ্মলোক সত্যলোক কি বলে তপরলোক জন্মলোক সব মিলে বিরাট। তো আমরা দেখলাম এই মাত্র যে শুধু কর্ম করলে একটা লোয়ার লেভেল অফ স্বর্গতে যাওয়া যেতে পারে, মানে পিতৃলোকে যাওয়া যেতে পারে, আর উপাসনার সঙ্গে কর্ম করলে হায়ার লোকে যেতে পারে। তার মানে কেন আমি এতগুলো বললাম, তার কারণটা কি, যমরাজ শুধু কর্মের কথা শেখাননি নচিকেতাকে, সেই কর্মের উপাসনার কথাও নচিকেতাকে শেখালেন। এই লোকাদি অগ্নিম এই কথার দ্বারা আমরা বুঝতে পারছি। এই লোকাদি অগ্নির কথা বলার জন্য দেখলাম যে উপাসনাটা না শেখালে কখনো তুমি ওই ওই হায়ার লোকে যেতে পারবে না, লোয়ার লোকের মধ্যে আটকে থাকতে হবে। দুটোই কিন্তু কাম্য, কাম্য কর্মের মধ্যেই পড়ছে এটা, আমি চাই, এটা ডিজায়ার। হ্যাঁ, এবার নচিকেতা এত মেধা, এই যে নচিকেতার কিন্তু একটা কোয়ালিফিকেশন, মেধা মানেটা কি, গ্রহণ শক্তি ধারণ শক্তি দুটোই থাকে। গ্রহণ ধারণ শক্তি মেধা, গ্রহণ করার শক্তি মানে আমি যেটা বলছি সেটা বুঝে গ্রহণ করতে হবে, শুধু গ্রহণ করলে হবে না, ধারণ করতে হবে। ধারণ করতে হবে মানে আমার মধ্যে রিটেইনিং ক্যাপাসিটি, এটাকে মেধা বলা হচ্ছে। নচিকেতা কি করলেন, যা যা যমরাজ বললেন, বিশাল একটা ডেসক্রিপশন, কর্ম প্লাস উপাসনা, সেই সবগুলোই তৎ প্রত্যাবদত নচিকেতা একদম রিপিট করে দিলেন যমরাজের সামনে, এমন মেধা একবার শুনেই। তার মানে কি ধরনের সে একটা ছেলেটা তৈরি হয়েছে ছোটবেলা থেকে, একদম মন কত ফোকাস থাকে, সব শুনে শুনে রিপিট করে। আমরা দেখেছি বাচ্চারা কিন্তু এটা করতে পারে, বাচ্চাদের মন কিন্তু পিওর থাকে। তো যে একটা বড় বড় গান আমি দেখেছি, ছোট ছোট ছেলেমেয়েরা অনেক লম্বা গান সে করে দিল মুখস্থ, বড়দের পক্ষে সম্ভব, কারণ বড়দের মনটা ছড়িয়ে গেছে। আর এই নচিকেতা ছোটবেলা থেকে একটা পিওর একটা লাইফ লিড করে এসছে, একদম ডিসিপ্লিন লাইফ। ডিসিপ্লিন লাইফ থাকলে এরকম জিনিসটা হয়। নচিকেতা তখন কি করলেন, সবগুলো যমরাজ যা যা বললেন সাচা আপি তৎ প্রত্যাবদত, একদম ঠিক ঠিক ভাবে যা যা বললেন সব যথোক্তম, মানে একটু মানে ভার্বাটিম, একদম যথোক্তম, যা যা যমরাজ বলেছিল বানিয়ে ইনিয়ে বানিয়ে একটা গল্প কথা বললেন না, যা যা যমরাজ বলেছেন যেইভাবে স্টেপ ওয়াইজ সবগুলো নচিকেতা যমরাজের সামনে প্রেজেন্ট করলেন। সেটা শুনে ন্যাচারালি যমরাজ খুশি হয়ে গেছেন, ওরে বাবা এ তো বিশাল মেধা, গ্রহণ ধারণা মানে যমরাজ না হয় ওনার ব্যাপারটা আলাদা, কারণ উনি ওই জন্যই ওইসব মানে মৃত্যুর দেবতা, উনি দেবতা একটা, এটা তো মানুষ, তো মানুষের এত মেধা, দেবতাদের তো সূক্ষ্ম শরীর ভাবে থাকতেই পারে অনেক কিছু জ্ঞান, মানুষের কি করে হলো? তখন কি করলেন, মৃত্যুহু अस्या নচমান নচিকেতার আসমান নচিকেতার এই বক্তব্য শুনে, এটা আমাদের অ্যাড করতে হবে, বক্তব্য শুনে মৃত্যু পুনঃ এবা আহা, মৃত্যু খুব তুষ্ট হয়ে গেলেন, মৃত্যু মানে যম প্রচন্ড তুষ্ট হয়ে গিয়ে আবার তখন যমরাজ বলতে শুরু করলেন। আচ্ছা, এই এই অগ্নিটা তখন যমরাজ কিন্তু একটা এক্সট্রা এত খুশি হয়ে গেলেন, এক্সট্রা দুখানা আবার বর দিলেন নচিকেতা। ওই তিনটে বর তো আছেই, মানে যমরাজ একবারে খুব খুশি হয়ে গেছে, আমাদের আরো দুটো বর দিল, ঠিক আছে তুমি আরো দুটো বর, ওই তিনটে বর তো তোমাকে, দ্বিতীয় বর তো এটা হলো, তাছাড়াও আরো দুখানা বর দিচ্ছেন। কি দিচ্ছেন? শ্লোক নাম্বার, মন্ত্র নাম্বার 16, তমব্রবীত প্রিয়মানো মহাত্মা বরং তবেহ আদ্য দদামি ভূয়ঃ তবৈব নাম্না ভবিতায়মগ্নিঃ শৃঙ্গাম চেমাম অনেক রূপাম গৃহাণ। প্রিয়মানা খুব তুষ্ট হয়ে গেলেন একদম,
প্লিজড হয়ে গেছেন একবার। প্লিজড হয়ে গিয়ে কে না যমরাজ, অবশ্যই যমরাজ প্লিজড হয়ে গিয়ে তখন কিরকম ধরনের যমরাজ মহাত্মা, ওই মহাত্মাকে যমরাজ, মহাত্মা মানে কি তার এত জেনারাস, হ্যাঁ খুব মানে একদম দিল খুলে একদম যে যমরাজ একদম বর দিতে শুরু করে। অলরেডি যমরাজ তো ছিলেন কিছুটা প্রায়শ্চিত্ত করতে, যেহেতু ব্রাহ্মণকে ঠিক করে মানে ডাকা হয়নি, কিন্তু এসব শুনে নচিকেতা তো একদম খুব এত ভালো অধিকারী, সেই জন্য আমাদের অধিকারীর দিকে খুব নজর দিতে হয়। এইগুলো থাকলে তবেই আমাদের একটা কনসেন্ট্রেশন, একটা মনের একটা যে ধারণা শক্তি, গ্রহণ শক্তি, এইগুলো থাকলে তবেই আমাদের ঠিক ঠিকভাবে, এইগুলো কিন্তু আমাদের ইনডাইরেক্টলি উপনিষদ শিক্ষা দিচ্ছে, ওই জন্য গ্রাউন্ডটা তৈরি করছে। এইসব করে তবেই আমাদের উপনিষদের দিকে ঢুকতে হবে আস্তে আস্তে। মনের কত কনসেন্ট্রেশন ক্যাপাসিটি, শ্রদ্ধা কতটা থাকতে হবে, শ্রদ্ধা সব দিক থেকে, তার রেসপন্সিবিলিটি কিরকম আছে, নিঃস্বার্থপরতা কিরকম আছে, তার বাবার প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, এই জিনিসগুলো বারবার বারবার উপনিষদ বলছে। ইষ্টকর্ম, পূর্তকর্ম, এই যে আশা প্রতীক্ষা, কত কি ধরনের গিয়ে আমাদের সব কত কিছু ভ্যালু আমাদের অ্যাড হয়ে গেল যদি আমরা ঠিক ঠিকভাবে প্র্যাকটিস করি। দেখতে এইটুকু চ্যাপ্টার, কিন্তু তার মধ্যে এখনো কিন্তু তা উপনিষদটা শুরু হয়নি। তার মানে দাঁড়াচ্ছে কি, যে উপনিষদ শুরু করার আগে আমরা এইগুলোর দ্বারা যেন ভূষিত থাকি, ইনডাইরেক্টলি বলছেন। তখন আচ্ছা, তম অব্রবীত, তম মানে নচিকেতা, নচিকেতসম, নচিকেতাকে ওই মহাত্মা, মহাত্মা এখানে মানে যমরাজ, অব্রবীত বলতেন, কি বললেন, বরম, আর বর দাদা, বরম দাদামি ভূয়াহা, ভূয়া মানে অনেক অনেক কিছু দিয়ে তোমাকে আমি খুব খুশি হয়ে গেছি একবারে, আনন্দে আমি তোমাকে আরো বর দিচ্ছি, আরো বর দিচ্ছি, ভূয়া মানে আরো বর দিচ্ছি, মানে আদ্যা তাওয়া বরম ভূয়াহা দাদা আমি, আদ্যা মানে আজকে এখনই, আদ্যা তাওয়া তোমাকে, তাওয়া মানে তোমার বর তোমাকে আমি দিচ্ছি, তাওয়া বর দাদা আমি, তাওয়া ইহা আদ্যা, ইহা ইহা মানে এখন, আজকে এখনই দিচ্ছি। তার কি কি বর দিচ্ছেন দেখা যাক। প্রথম বর হচ্ছে, দুটো বর দিলেন বললাম, তাবৈব নাম না ভবিতায়ম অগ্নি, এই যে তুমি অগ্নির কথা বললে, যাই যেটা চয়ন করে, হ্যাঁ অগ্নি চয়ন করে লোকে স্বর্গে যাবে, সে অগ্নিটার নাম আজ থেকে তোমার নামেই হবে। নচিকেতার নামে অগ্নিটা কি হবে, নাচিকেতা অগ্নি বলা হচ্ছে, নাচিকেতা অগ্নি চিন্মান, চিন্মান বেদে এগুলো সব আছে। নচিকেতা অগ্নি চয়ন করতে হবে, অগ্নি চয়নটা কিভাবে করতে হবে সেটা হবে, তোমার নামে এই অগ্নিটা আসতে লাগে। এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট, নচিকেতা পেলো কি তাহলে, মানে নচিকেতা তো একটা ছেলে, তাকে কি পরের লাইনটা বলছে, অগ্নি শৃঙ্কাম, শৃঙ্কাম মানে একটা নেকলেস, গলার হার, এখনকার দিনে পুরুষেরা গলার হার পরতো দামি দামি, উনি শৃঙ্কাম যা ইমাম অনেক রূপাম, মানে বিভিন্ন ধরনের রূপ ওই হারটার মধ্যে আছে, এক একটা রূপ আছে, এক একটা তার মণিমাণিক্য ছড়ানো, যেমন নবরত্নের কথা বলেছে, বজ্রাহা বৈদুর্যম, বৈদুর্য একটা মণি, বজ্র একটা মণি, মাণিক্যা, দেন গোমেতকা, পুষ্পরাগः, পদ্মরাগः, মরকতः, শঙ্খমুক্তः, শঙ্খমুক্ত হোয়াইট পার্ল, দেন প্রবালাः নবরত্না, না তেজো বিরাজিতা, এই নবরত্নের কথা বলে, কি কি নবরত্ন, বজ্রাহা মানে হিরে, বৈদুর্য, বৈদুর্য মানে হীরের মধ্যে কিছুটা কিন্তু হীরে, কেউ কেউ বলে কোহিনূরটা নাকি বৈদুর্য, যাই হোক এটা বজ্র হতে পারে, মাণিক্য মণি, তারপরে গোমে টাকা, ওটাকে গোমেদাকি বলা হয়, পুষ্পরাগা, পদ্মরাগা, মারকাতা, মারকাতা মানে ওই এমারেল্ড সবুজ রঙের, এরকম ধরনের শঙ্খ মুক্তা, মুক্ত, প্রবালা লাল রঙের, এই করে করে সব মণিযুক্ত তার গলার হার থেকে যমরাজ তখন গলার খুব দামি হার, ওটা গলা থেকে খুলে, দাদা আমি গৃহানা, আমি তোমাকে দিচ্ছি, তুমি নাও এটা, খুব খুশি হয়ে গেছে। তখনকার দিনে যারা আবার আমাদের জানতে হবে, যমরাজ কিন্তু সন্ন্যাসী নয়, ও গৃহস্থ, গৃহতে থাকে, আর তার ওই জন্য গলায় হারটা সব অলংকার টলঙ্কার থাকবে। আর তখনকার দিনে যদি কেউ খুশি হয়ে যেত কি করতো, গলার হার খুলে দিয়ে দিত অন্যকে, এই নাও তুমি এটা গলার হারটা। এবার নচিকেতা নিল কি নিল না সেটার কথা কিন্তু এখানে বলা নেই, এটা পরে জানতে পারবো। নচিকেতার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই, যে একটা দামি একটা জিনিস পেয়ে গেলাম, একটা বাজারে বিক্রি করলে কোটি কোটি টাকা পাবো, কোনো ইন্টারেস্ট নেই। ওটা পরে, আমার এখন ইমিডিয়েটলি এটা বলা হচ্ছে না, পরে বলা হবে। তার মানে কি,
দুখানা কি কি বর দিল? এই অগ্নিটার নাম হবে নাচিকেতা অগ্নি। নাচিকেতা অগ্নি বারবার বারবার বেঁধে আসে, আমরা দেখেছি, যার দ্বারা আমরা কর্মটা করব। আর উপাসনা করা কিন্তু মনে করতে হবে, কর্ম করে উপাসনা করলে তখন আমরা উচ্চ লোকে আমরা যেতে পারবো। নাচিকেতা অগ্নি। 2 নম্বর কি? এই সিংকাম। সিংকাম মানে হচ্ছে ওই একটা গলার হার, সেই হারটা দিলেন, হানা গলার হারটা উনি দিলেন। এবার এটা কিন্তু 30 হয়ে গেল, 9:30 বেজে গেছে। পরেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে পয়েন্টটা কি কি আমি আগে একটু হিন্ট দিয়ে যাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে কি, এই যজ্ঞ করে উচ্চ স্বর্গলোকে যাওয়ার জন্য তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা বলা হচ্ছে। এবার একটা কাজ যদি কেউ চরিত্রবান পুরুষ করে, আমার দান মনে করো আমি দান করছি। এবার যদি কেউ চরিত্রবান, মানে সে খুব চরিত্র, মানে দৃঢ় চরিত্র, সে যদি দান করে, সেই দানের অন্য মাহাত্ম থাকে। আর যে চরিত্রহীন যারা দান করে, তাদের দানে কিন্তু কোনো মাহাত্মই থাকে না, কিছুই লাভ হয় না, কারোরই লাভ হয়। এই জন্য চরিত্রের দিকে প্রচন্ড আমাদের জোর দেওয়া হয়েছে। মানে যদি কেউ শুদ্ধ চরিত্র হয়, সে তার কাজ করলে সেই কাজের ফল অনেক অনেক উঁচু হয়। আর যে মলিন চরিত্র হবে, কাজটা কিন্তু একই, তার ফল কিন্তু অত উঁচু হবে। এটা কিন্তু আমাদের শাস্ত্রের কথা। এই ব্যাপারে তখন কি কি কোয়ালিফিকেশন চাই, কি কি কর্ম করতে হবে, কি কি কোয়ালিফিকেশন চাই, যার দ্বারা নচিকেতাকে যমরাজ বলছেন। নচিকেতাকে বলছেন মানে উপনিষদ বলছেন, মানে জগতের উদ্দেশ্যে বলছেন, কারণ এটা তো জগতের উদ্দেশ্যে থাকবে। এই কোয়ালিফিকেশন গুলো থাকলে তখন তুমি উঁচু লোকে যেতে পারো। সবাই তো আর পারবে না, যার জগৎটা এমনিতেই করাটা মুশকিল, আর করলেও ঠিক ভাবে অধিকারী হওয়া যায় না। এই কোয়ালিফিকেশনের কথা আমরা পরের দিন 17 নম্বর 18 নম্বর দেখবো। 17 18 এগুলো দেখবো আমরা। 19 নম্বর পর্যন্ত দেখার পরে 20 নম্বরে তৃতীয় বরের প্রার্থনা করবেন। ওখান থেকে মোটামুটি আমরা দেখতে পাবো যে উপনিষদের একটা পয়েন্ট শুরু হচ্ছে, তাও পুরোটা নয়, জাস্ট ইন্ট্রোডাকশন, সেখানেও তাই। তৃতীয় বরটা চাওয়ার সময় যমরাজ ওটা দিতে চাইবেন না চট করে, কারণ ওটা খুব রেয়ার একটা বর। তোমরা যখন নচিকেতাকে লোভ দেখাবেন, তুমি এত জায়গা নাও, এত জমি নাও, এত সবকিছু নাও, পরে আমরা দেখবো এগুলো। তো আজকে এই পর্যন্ত থাক। এবার কোয়ালিফিকেশন গুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। যদি ওই কোয়ালিফিকেশন গুলো ইমবাইব করতে পারে, তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা কাজ হবে। আমাদের একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা বলা হবে, 3টে কাজ, যেটা 3টে কাজের কথা বলা হবে, করে আমরা দেখবো। আজকে এখানেই শেষ করছি। কোয়েশ্চেন কি করা যাবে এখন? হ্যাঁ প্রশ্ন করা যাবে এখন? হ্যাঁ, তো সবসময় করা যাবে। বললাম তো, যখন আমি বলছি তার মাঝেও প্রশ্ন করা যেতে পারে। অনেক সময় অনেক মানুষ যখন মানে মারা যায় বা মারা যাওয়ার আগে কিছুদিন তারা মানে বলে যে দেখতে পাচ্ছে যে মৃত ব্যক্তিরা তাকে ডাকছে, আহ্বান করছে। তারপর মানে অসুস্থ আমি অনেকেই দেখেছি বয়স্ককে এরকম বলে, তারপর 2-1 দিন পরে মারা যায়। তাহলে এটা কি সত্যি? মানে বলতে চাইছি পিতৃলোক থেকে কি তা এসে ডাকা এরকম ব্যাপার থাকে? কারণ আমাদের সময় তো কোনো পাস্ট প্রেজেন্ট ফিউচার এরকম ধরনের সময় নেই। সময় তো একটা, পিতৃলোকের সময় আবার আমাদের সময়ের থেকে আলাদা। পিতৃলোকে যেমন 1 মাসে, ওদের 1 দিন মানে আমাদের 1 মাস। সময়গুলো কিন্তু রিলেটিভ আবার, যে সময় ধরা হয়। সেই জন্য তর্পণ করতে হয়, প্রতি মাসে 1বার করে তর্পণ করলেই হবে। নাহলে আমরা যদি প্রত্যেকদিন তর্পণ করি, তাহলে অত তর্পণের ওইগুলো পিতৃলোকের পক্ষে অতিষ্ঠ হয়ে যাবে না। এরা প্রতি মাসে করলে ওদের প্রত্যেকদিন পাওয়া যাচ্ছে। আর দেবলোকের ক্ষেত্রে ওদের যেটা 1 দিন, আমাদের যেটা 6 মাস। মানে স্বর্গলোকে, ওই যে বললাম না, ভুবর লোক আর স্বর্লোক। স্বর্লোক মানে স্বর্গলোক, স্বর্গলোকে মানে পিতৃলোকে হলো কি, ওদের 1 মাস মানে আমাদের 1 দিন। আর স্বর্গলোকে কি, ওদের 6 মাস মানে, সরি, ওদের 1 দিন মানে আমাদের 6 মাস। ওদের 1 দিন মানে আমাদের 6 মাস। পিতৃলোকে ওদের 1 দিন মানে আমাদের 1 মাস। তো এইভাবে টাইম গুলো ভাগ করা থাকে। এই জন্য টাইম কখনোই ইউনিভার্সাল নয়, এটা রিলেটিভ টাইম।
যত হায়ার লোকে যাবো টাইম তত বাড়তে থাকবে আমাদের রেসপেক্টে। এবার কি হয়েছে, যার শরীরটা আবার যাবে, এবার শরীর যাওয়া মানে কি, মরা মানেটা কি, মরা মানে কি যে আমাদের কিছুই কিন্তু যাচ্ছে না ভেবে দেখলে। শরীরটা আমাদের কি কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এইসব দিয়ে তৈরি, ফসফরাস, এগুলো কিন্তু নেচারের মধ্যে চলে যাবে। তাহলে মরে যাওয়া মানেটা কি, মরে যাওয়া মানে শরীরটা তো আমাদের ওই যে এলিমেন্ট গুলো দিয়ে তৈরি, এলিমেন্ট তো এলিমেন্টে চলে যাবে। যদি পুড়িয়েও দিলাম, একটা যদি আমি কাঠকে পোড়াই কি হবে, ধোঁয়া হয়ে যাবে, কাঠের কার্বনটা কার্বনে চলে যাবে, আবার কি হবে, জলটা উড়ে চলে যাবে, ধোঁয়া হবে, আর কি হবে। তেমনি তো আমাদের শরীরটা তো হয়ে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়, যাচ্ছে না কিন্তু কোথাও। এবার যে সূক্ষ্ম শরীর আছে তার মধ্যে, এই সূক্ষ্ম শরীরটা ওই কর্ম অনুযায়ী ও আর একটা স্থূল শরীর ধারণ করার চেষ্টা করবে, কারণ মনের মধ্যে বাসনা আছে বলে। তাই এই বাসনা অনুযায়ী তখন অন্য শরীর ধারণ করার চেষ্টা করবে। এবার এই পিতৃরা যদি অন্য লোক থেকে, পিতৃলোক থেকে আসে, অনেকে দেখেছি, সেটা সত্যি কথা। এবার পিতৃদের, এবার পিতৃ নাও হতে পারে, তারা হয়তো অন্য যমরাজের দূত হতে পারে, ওকে নিয়ে আয়, সময় হয়ে গেল, না, যমরাজের দূত এরকম হতে পারে। বলে যে আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি, আমি আমার দাদাকে দেখতে পাচ্ছি, এরকম হ্যাঁ, বলেই তখন তো নাকি। মন, বললাম তো মন আস্তে আস্তে এরকম একটা জাংশনে, যেমন যদি আমি একটা নদীতে, নদী পেরোচ্ছে একটা ব্রিজ দিয়ে, ব্রিজের মাঝখানে আছি মানে নদীর এপারে আছি না ওপারে আছি বলা যাবে। তখন আমি জাস্ট ক্রস করার চেষ্টা করছি, একটা কি বলবো, একটা ট্রানজিশন পয়েন্টে আছি, বর্ডার লাইনে আছি। এই জন্য জাস্ট শরীরটা যার বর্ডার লাইন, বর্ডার লাইন মানে ওদিকেও হচ্ছে এদিকটাও হচ্ছে, দুদিকটাই হচ্ছে। আমি এদিকে যখন এরা কান্নাকাটি করছে আমি শুনতে পাচ্ছি, আর ওদিকেও যে ওরা ডাকতে আসছে ওরা দেখতে পাচ্ছি, এটা বর্ডার লাইনে চলে গেছে। বর্ডার লাইনে গিয়ে ওখান থেকে ফিরেও আসা যায়, আবার অনেকে ফিরে এসেছে। কিন্তু ওদিকে চলে গেলে তখন আর ও কিন্তু মনে করে না যে এরকম একটা ইন্টারভিউ দেখেছিলাম যে চলে যাচ্ছিল, যেতে যেতে ফিরে এসেছে, তখন বলছে যে আমি দেখতে পাচ্ছি তোমরা সব কান্নাকাটি করছো, আমি বলতে চাইছি তোমরা কেঁদো না, আমি এর থেকে অনেক অনেক ভালো জায়গায় যাচ্ছি, কেন কাঁদছো তোমরা, কিন্তু আমি বলতে পারছি না। ফিরে আসার পরে এইসব বলেছে, ও ইন্টারভিউ আছে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলা হয়। তো এইগুলো তো হতেই পারে যখন একটা জাংশন পিরিয়ড আছে। আর এটা কি এরকম কি হয় যে, আর এরকম একটা আছে, যখন আমরা এই শরীরটা ছেড়ে যাব, মানে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে, এটা একটা বান্ডেল, যেখানে মন আছে, বুদ্ধি আছে, ইন্দ্রিয় আছে, প্রাণ আছে, এগুলো সব আছে, তখন আমি যেই লোকে যাব সেই লোকের লোকেরা ওয়েলকাম করে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু যে যাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না যে আমার লোক এখন পাল্টে গিয়ে পৃথিবী লোক থেকে ওই পিতৃলোক হয়ে গেছে কিংবা অন্য লোক হয়ে গেছে। তখন সে কি করবে, ওখান থেকে পালিয়ে সেই শরীরের মধ্যে আবার ঢোকার চেষ্টা করবে। সেই জন্য আমাদের হিন্দু সিস্টেমে কি হয়, শরীরটাকে যত তাড়াতাড়ি পারা যায় শরীরটাকে পুড়িয়ে ফেলতে হয়। তখন এই শ্মশানে মশানে ঘুরে টুরে দেখলেও আমার আর জায়গা নেই ঢোকার, তখন কি করবে, ও যে ঘরটায় থাকতো সেই ঘরে ঘরে আসবে, এবার যাকে যাকে ভালোবাসো তার কাছে যাবে, এবার শরীর নেই তো। কিন্তু ওই লোকে ওরা যে ওয়েলকাম করছে সেটা বুঝতে পারছে, ও কিন্তু ভাবছে ওরা যারা ওয়েলকাম করছে তারাই ভূত হয়েছে, ওই যে নিজে যে ভূত হয়ে গেছে সেটা বুঝতে পারছে না। নিজে মনে করছে আমি আগের মতোই আছি। তখন ওই জন্য শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ মানেটাই এটাই যে আমরা মন প্রাণ দিয়ে প্রার্থনা করা হয় যে বাবা, তুমি বাবা কি দাদু যাই হোক, তুমি তোমার এখন শরীর চলে গেছে, তুমি আর এই লোকের লোক নও, তুমি অন্য লোকের লোক, তুমি ওখানে আনন্দ থাকবে, তুমি ওখানে আনন্দে থাকো। এইভাবে শ্রাদ্ধ মন্ত্র, মেন মন্ত্র হচ্ছে এটা শ্রাদ্ধের। তুমি এই কাজ করেছো, তুমি অনেক কাজ করেছো, পিণ্ডদান করতে হয়। হ্যাঁ, সেই জন্য শ্রাদ্ধের সময়, হ্যাঁ, শুধু ফ্যামিলির মধ্যেই কিন্তু এই সেরিমনিটা রাখতে হয়। শ্রাদ্ধের সময় কাউকে নিমন্ত্রণ করতে নেই। নিমন্ত্রণ করলে যে যার শ্রাদ্ধ, পিতৃ শ্রাদ্ধ হচ্ছে না, সে কিন্তু প্রচন্ড রেগে যায়। এটা প্রাইভেট একটা ব্যাপার তো। নিমন্ত্রণ করতে নেই বলেই পরের দিন নিয়ম ভঙ্গতে সবাইকে নিমন্ত্রণ করতে হয়। এটা কিন্তু শ্রাদ্ধের একটা স্ট্যান্ডার্ড রুল, যে অন্য লোক হয়ে, মানে নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য লোক যারা আসবে শ্রাদ্ধতে খেতে, তারও তার প্রতি ওই পিতৃ যে আসবে তার লেগে রেগে যায়। আর যে ইনভাইট করছে সে না জেনে করলেও তার প্রতি একটা খারাপ ফল। এই যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করতে আসে সে খুব ভয় ভয় আছে, কিন্তু যদি ওই পিতৃটা আমার বাইরের লোক তো আমি, সে ওই জন্য কি করবে, আসার আগে প্রচুর গায়ত্রী করে, প্রচুর গায়ত্রী করে তারপরে এখানে এসে শ্রাদ্ধ করে দিয়ে আবার তাড়াতাড়ি গিয়ে গায়ত্রী করে। ইউজুয়ালি শ্রাদ্ধের খাবার খায় না তার, বাইরের লোককে যদি শ্রাদ্ধের খাবারও দিতে নেই, ইনভাইট তো করতেই নেই, এটা একটা কারণ। তারপরে নিয়ম ভঙ্গ থাকে, নিয়ম ভঙ্গের যে নিমন্ত্রণ হয়। ওই জন্য তো, যেহেতু নিয়ম কাউকে নিমন্ত্রণ করা হয়নি,
সেগুলো শ্রাদ্ধটা হয়ে যাওয়ার পরে সবাইকে ডেকে এরকম করে করা, এটা কিন্তু আমাদের নিয়ম। এবার কি বলা হচ্ছে, এবার শ্রাদ্ধটা করার পরেও হ্যাঁ তবুও ওকে প্রার্থনা করা হলো। প্রার্থনা করা হওয়ার পরে সে তো বুঝলো ঠিক আছে বাবা, কারণ মন্ত্র টন্ত্র বলা হয়েছে, ঠিক আছে আমি যাবো, কিন্তু গিয়ে তবু এমন টান, যার জন্য প্রচন্ড আসক্তি তাদের ক্ষেত্রে এসব হয়। সে তখন ঘুর 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 যাবে, আবার এইখানে চলে আসার চেষ্টা করে। তখন দেখবে একবারই চলে আসা যাবে না, কারণ শ্রাদ্ধের পরে তার তার মধ্যে মন আছে, তো মাইন্ডসেট কিন্তু পাল্টে গেছে। তখন সে কি করবে, সে যাকে যাকে ভালোবাসতো তাদেরকে টানার চেষ্টা করবে। এই জন্য বলা হয় তার ব্যবহৃত জিনিসপত্র যেন ব্যবহার না করা হয়। ওই জন্য শ্মশানে তার সমস্ত ব্যবহৃত জিনিসপত্র দিয়ে জ্বালিয়ে দিয়ে আসতে হয়, তাকে টানার চেষ্টা করবে। এবার হয়তো দেখা গেল যে খুব ভালোবাসে, হয়তো শুনলো না তার ব্যবহৃত জিনিস ব্যবহার করছে, বালিশে শুচ্ছে, হয়তো সে ওখানে বিছানায় শুচ্ছে, তখন কি হলো, সে তাকে টেনে নেবে। সে কিন্তু বুঝতে পারছে না ও মরে যাচ্ছে, ওখানে ওটা দুঃখ পাচ্ছে কেন, এ জানছে আমি ওকে ভালোবাসি, তো আমি ওকে টেনে নিয়ে আমার লোকে নিয়ে চলে আসি, আমরা দুজনে একসঙ্গে থাকবো। এরকম আমি নিজের চোখে ঘটনা দেখেছি। তার একজন ভদ্রলোকের নাতি ছিল, নাতনি, নাতনিকে খুব ভালোবাসতো, মানে যখন ওনার যখন শরীর যায়, বারবার করে বলে দেওয়া হলো ওনার জিনিসপত্র ইউজ করবেন না, ওনার ঘরে শোবেন না। এরা এখন মডার্ন যুগে সবকিছু করতো। এবার নাতনিটা ছোট্ট করে একটা জাস্ট একটা ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগার পরে এখানে সেবা প্রতিষ্ঠানে ভর্তি হলো, জাস্ট 6 বছর না 7 বছর বয়স, শরীর চলে গেল। ঠান্ডা লেগে কারোর কোনো শরীর যায় না কখনো। ওই নাতনিটাও খুব ভালোবাসতো দাদুকে, আর দাদু খুব ভালোবাসতো, দাদি কান্নাকাটি করতো। তখন দাদু বলছে ঠিক আছে আমার জন্য কাঁদছে, তুই আমার কাছে চলে আয়, নিয়ে চলে গেল। তো মা বাবা এক খুব দুঃখ। বছরের জন্য মানা হয়, তার জন্য আমাদের আছে হ্যাঁ না, ওই এক জন্য বছর কি হয়, কাটার সময়। 1 বছর পরে গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হয় একটা। গয়া থেকে পিণ্ডদান করলে তখন আর মোটামুটি আর ডিস্টার্ব করে না, অনেকদিন চলে গেছে। হ্যাঁ আমাদের 1 বছর মানে ওদের 12 দিন, 12 দিন হচ্ছে, 1 বছর 1 দিন। তো ওটা পিণ্ডদান করতে হলো। পিণ্ডদান করলে তখন গয়াতে গিয়ে, যেহেতু গয়ার গদাধর স্বয়ং আছেন, উনি ওগুলোকে সামলে নেন পিণ্ডদান। ওইগুলো সব নিয়ম। কারণ সূক্ষ্ম শরীর বলে আমরা সকলেই জানি, সূক্ষ্ম শরীর বলে একটা বস্তু আছে, মন আছে আমাদের। আমরা যখন স্বপ্ন দেখছি, আমাদের স্থূল শরীর সম্বন্ধে কোনো জ্ঞানই তো নেই, স্বপ্নটা কে দেখছি, মন থেকে দেখছি, মন থেকে প্রজেকশন হচ্ছে। সূক্ষ্ম শরীর বলে একটা বস্তু আছে। তো এই আমি কথা বলছি, মনটা সবসময় অ্যাক্টিভ আছে, বুদ্ধি কাজ করছে, ইন্দ্রিয়গুলো কাজ করছে, আমি দেখতে পাচ্ছি চোখে, শুনতে পাচ্ছি কানে। ওইগুলো তো কিভাবে, ওগুলোকে আগুন দিয়ে পোড়ানো যাবে না তো। চোখ মানে তো এই চোখের যে গোলকটা নয়, চোখের যে সূক্ষ্ম ইন্দ্রিয় ওটা আগুন দিয়ে পোড়াবো কিভাবে? তো ওই জিনিসটা যাবে কোথায়? বাসনা অনুযায়ী ওই জিনিস শরীর ধারণ করবে। শরীরটা কিভাবে ধারণ করবে? ওই যেমন বাসনা আছে তেমনি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা ছিল, সেটা হলো যে মানে আমি খুব কাছে থেকেই দেখেছি, তখন অনেক ছোট ছিলাম। একজন কুমার ছিলেন, অনেক হয়তো ঠিক মনে নেই এক্স্যাক্টলি, 1 মাসও হতে পারে, 20 দিনও হতে পারে। তো অনেকদিন কোমায় ছিলেন। তো কোমা থেকে যখন ধীরে ধীরে ফিরে আসেন, তখন উনি বললেন যে মানে আমি ওখানটায় খুব ভালো ছিলাম, মানে মনে হতো যেন আমি ঈশ্বরের সাথেই রয়েছি, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তো ওই স্টেটটা কি স্টেট? ওই তো বললাম বর্ডার লাইন, ওই সেটটা বুঝতে পেরেছি। ওই বললাম তো, ওই পৃথিবী লোকে থাকা মানে পৃথিবী হয়ে যাওয়া। বললাম না আগে, আমাদের শরীরটা তো পার্থিব শরীর, পৃথিবীতে যা যা এলিমেন্ট আছে আমাদের শরীরে সেইগুলোই আছে। গাছে একটা ফল আছে, ফলটা আমার শরীরে চলে এলো, খেলাম, এনার্জি হয়ে গেল। না বলতে সেই সময় কি কোমা উনি অন্য লোকে চলে যায়, যেমন বলছে আমি ঈশ্বরের সাথে রয়েছে ভগবান? চলে গিয়ে কিছুটা টেস্ট পাবেন। বললাম তো, অন্য লোকে যাওয়া মানে অনেকটা ডিস্টেন্স জার্নি করতে হবে, তাও নয়, মানে মনের স্টেটটা পাল্টে যাচ্ছে, ওটাই তো বলছি আমরা। সেটাই অনেক বলছি দূর যে মানে ওই ইউনিভার্স ছাড়িয়ে একটা অন্য ইউনিভার্সে চলে যাচ্ছে এরকম নয়, অনেক দিন টাইম হ্যাঁ, লাগবে, টিকিট কেটে যেতে হবে ওরকম নয়। আমরা মনের স্টেটটা পাল্টে অন্য লোকে চলে যাচ্ছি, আর সেই লোকটা ন্যাচারালি, স্বাভাবিকভাবেই ওই লোকের যে আনন্দ, তার যে লেভেল উঁচু লোকে গেছে, সাটেনলি নিচু লোকে যাননি, নিচু লোকে আনন্দ পেতেন না। উঁচু লোকে যেহেতু গেছেন, পৃথিবীর লোক হতে পারে, স্বর্গলোক হতে পারে, যেখানে খুশি, তখন আনন্দটা যেহেতু পেয়েছে, এই আনন্দ থেকে অনেক 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 গুণে বেশি আনন্দ, অনেক গুণে বেশি আনন্দ। সেই আনন্দটাই মনে হচ্ছে আমি ঈশ্বরের সঙ্গে আমি আছি। ঈশ্বরের সঙ্গে থাকলে মুক্তি হয়ে যেত, সেটা ফিরে আসার কথা প্রশ্ন থাকতো না। এই বলছি তো, আমাদের যে ওই স্বর্গলোকের যে আনন্দ, সেটা ছেড়ে আসাটা খুবই মুশকিল, আসতে চায়। তার ডেসক্রিপশন গুলো পড়লেই আমরা টেম্পটেড হয়ে যাই ওখানে গিয়ে থাকবো। কিন্তু তার থেকেও যে একটা অনন্ত আনন্দ, তার মানে কি,
ব্রহ্মজ্ঞান লাভ করলে, জ্ঞান লাভ করলে কত অনন্ত আনন্দ হয়, সেটাই এই উপনিষদ গুলো, এই শাস্ত্র করলে বোঝা যায়। আর যারা পেয়েছে তাদের তো কোনো কথাই নেই। অবশ্যই যখন বলছে আমি খুব ভালো আছি, তার মানে এই খুব উঁচু লোকে, কোন একটা উঁচু লোকে গেছিলেন, সেখানে গেছিলেন মানে টেস্টটা পাচ্ছিলেন জাস্ট, সেখান থেকে আবার ফিরে চলে এলেন। হ্যাঁ, যখন এসেছিল তখন বলছিলাম আমি কেন আসলাম, না আসলেই ভালো হতো, হ্যাঁ, এরকম। ওই তো বললাম, ওই জন্য ওই সূক্ষ্ম শরীর গুলো খুব ইম্পর্টেন্ট। সূক্ষ্ম শরীর নিয়ে আমাদের অনেক রিসার্চ আছে, এইসব কাজ করা আছে। ওটা কিন্তু ম্যাটার, জানতে হবে, ওটা কিন্তু ম্যাটার। ওটা জড় পদার্থ, পদার্থের একটা সূক্ষ্ম ফর্ম হয়ে গেছে, যেমন এনার্জি একটা সূক্ষ্ম, ওটা এনার্জিটাও একটা ম্যাটার। এটা এনার্জি থেকেও অনেক সূক্ষ্ম। মন, মনটা কত সূক্ষ্ম। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ ম্যাম। শুয়ে পড়ো।